যাই হোক আমি প্রথমে আপুর থেকে শুনি আর এ গ্রুপ, তারপর আরেকজনের থেকে শুনবো, পরে আমরা ইয়ে গ্রুপ শুরু করবো। কি বলেন অনিকা? আগে তাদের থেকে একটু শুনি কি অবস্থা। জি ভাই। আর আপনি আজকে মোটামুটি একটু ই করেন, কন্ট্রোল করেন দেখি, এই কন্টিনিউ করেন। ঠিক আছে, কপি করতে হবে। তখন ইও আমি, তুমি, ই, সে, lui, lei, a, voi, iamo, তোমরা, voi, এতে, তারা, loro, no, ভয়াতে ভয়াতে এইভাবে হবে যে ক্রিয়া শেষে আরে থাকলে, যেমন আরে বাদ দিয়ে আমাদের বেলায় অযুক্ত করতে হয়। আপনি এইভাবে বললে হয়তো, তবে সুন্দর হয়েছে। আপনি আহ, পড়াশোনা করেন বোঝা যায়। যাই হোক, আমরা যদি একটা উদাহরণ শুনতে চাই আপনার থেকে, তাহলে একটা উদাহরণ বলতে পারেন, যেমন লাবোর আরে, এখানে আরে আছে নিয়মিত ক্রিয়া, কণিকা শ্রেণীটা কিভাবে হবে? lavorare, io, tu lavori, lui, lei lavora, noi lavoriamo, voi lavorate, loro lavorano. ব্রাভো, ওরা লাবোরানো। ওকে সুরজ ভাই, তাহলে তাহলে এ, আমরা ধরেন যদি বলি আসকলতারে, এটা একটা নিয়মিত। আসকলতারে মানে কি? শোনা, এটা তাহলে কোনে গেছেন আরে বাদ দিয়ে কিভাবে হবে ভাই? আসকলতো। Tu ascolti, lui le ascolta, noi ascoltiamo, ascoltamo, voi ascoltate, loro ascoltano. ওরা আসকলতানো। ওকে, ধন্যবাদ আপনাকে। এটার অর্থ মানে কি? আমি যদি বলি সে শুনে, তখন কি? লুই আসকলতা। আমরা শুনি, শুনবো, আসকলতিয়ামো, লুই আসকলতিয়ামো। মীর ফয়সাল ভাই, আপনি মিউট করেন, মিউট করেন। আচ্ছা, শাকিল ভাই, আমরা বেদেরে, বেদেরে একটা নিয়মিত ক্রিয়া, এটা শেষে এরে আছে, বেদেরে তাহলে আমরা কিভাবে কনিকাস্থানে করব? সাইফুল ভাই, সাইফুল হাওলাদার, বেদেরে। Vedere, io ho, tu, noi amo, voyete, voyete, loro, একটা উদাহরণ দেন vedere, ভেদেরে দিয়া, ভেদেরে। io vedo, tu vedi, lui li vede, noi vediamo, voi vedete, loro vedono. ওকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, খান সাগর ভাই, আমরা যদি বলি যে আপনারা ধরেন কনস্যেরে, এটার পিছনে কি আছে? এরে আছে, তাহলে কি হবে? হুম, Io conosco, io conosco, io eh, conosco। io conosco, হুম, scusa, io conosco, tu conosci, হুম, lei হুম। conosce, noi conosciamo, Voi conosce, conoscete, loro, lui, scusa, voi conoscete, loro conosciamo, loro conoscono। conosco, আচ্ছা, আমি যদি বলি কিউদেরে, এরে আছে ভাই, এরে কিউদেরে, এরে বাদ দিয়ে দিলে অ, ই, এ, I- ইয়ামো, এতে, অনো, সহজ। sì, কিউদি ok, পই। io, io chiudo, tu chiudi, chiude, noi chiudiamo, voi chiudete, loro chiudono. ব্রাভো, ব্রাভো। তারপর আমি যদি বলি হাওলাদার সাইফুল, এসপেনিয়েরে মানে বন্ধ করা। হ্যাঁ, বা আচ্ছেন্দেরে, আমরা যদি প্রথমে আচ্ছেন্দেরে দিয়ে শুরু করি। Accendo, io accendo, tu accendi, lui le accende, noi accendiamo, voi accendete, loro accendono. loro accendono। আর স্পেনিয়েরে মানে বন্ধ করা। O spegnio, io spengo, io spengo, tu spegni, lui lei spegne, noi spegniamo, voi spegnete, voi
Noi, Loro noi spengono. loro spegniamo. Loro spengono. Loro, loro Spengono। spengono। আচ্ছা, আমি যদি বলি মির ফয়সাল বাইরে chiedere chiedere জিজ্ঞেস করা, এটা শেষে এরে আছে, কনিউগেশনের কিভাবে হবে chiedere? ওকে, শুনতে পাচ্ছে না, যাই হোক আমরা তাহলে আজকে জি জি ভাই, মিউট করা ছিল ভাই। chiudo, tu chiude, lui lei chiude, noi chiudiamo, ভাই voi chiudete, loro chiedere chiudono, chiedere chiedere মানে জিজ্ঞেস করা, no chiudere, chiedere জিজ্ঞেস করা, io chiedo tu chiedi। io chiedo, tu chiedi, lui lei chiede, noi chiediamo, voi chiedete, loro chiedono। loro chiedono। ওকে, allora তাহলে আমরা শুরু করতে পারি। আজকে আমরা আর এবং এরে যদি থাকে ক্রিয়া শেষে বর্তমান কালে কনিউগেশন করতে পারবো তো রাব্বি ভাই? জি ভাই, Inshallah. পারবো তো রাব্বি ভাই? Inshallah. ওকে, Inshallah. আচ্ছা রাব্বি ভাই থেকে আমরা একটা শুনি ইম্পারারে। রাব্বি ভাই ইম্পারারে যদি নিয়মিত হয় ক্রিয়া, সে আরে বাদ দিয়ে দিয়ে আমি শিখি কিভাবে কিভাবে হবে? আমি শিখে তুমি শিখি সে শিখে কিভাবে হবে? রাব্বি ভাই শুনতেছেন আমাকে? আচ্ছা, ওকে, নিজাম ভাই আমাদেরকে একটু একটু বলেন তো ভাই, ইম্পার আরে এটা নিয়মিত ক্রিয়া, আরে থাকলে কিভাবে কনিউগেশনে করবো ভাই? আরে বাদ দিলে কি কি কিভাবে হবে? এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেটিvo verbo are, imparare. Io imparo, tu impari, lui le imparare. Noi impariamo, voi imparate, loro imparano. ওকে, তার মানে কি Imparare যখন significa. যখন নিয়মিত ক্রিয়া হবে, শেখা। যখন নিয়মিত ক্রিয়া হবে তখন আরে থাকলে আরে বাদ দিয়ে আমার বেলায় অ, তোমার বেলায় ই, তার বেলায় আ, এটা একটা সূত্র, কি এটা সূত্র। আচ্ছা, সেই ক্ষেত্রে সব থেকে বেশি ক্রিয়া শেষ হবে কি দিয়া? আরে দিয়া, তাই না? যেমন দেখেন আমি একটানা যদি বলি পানি খাওয়া সারা, যেমন lavorare, mangiare, ascoltare, cenare, pranzare, asciugare, arrivare, aggiornare, বুঝতে পেরেছেন? ওকে, এটা হচ্ছে আরে দিয়ে, কি দিয়ে? আরে দিয়ে। এরপরে এরে দিয়ে পাবেন, যেমন vedere, conoscere, accendere, spegnere, chiudere, chiedere। ওকে, এখন আমরা শিখবো কি গ্রুপ তিনটা ক্রিয়ার শেষে সাধারণত আর এর ইরে পাবো, এটা নর্মাল ক্রিয়ার ক্ষেত্রে। আবার আছে কিছু আছে রিফ্লেক্সিভ, যেগুলো শেষে আর সি আর সি সি থাকবে। তো এখন প্রাথমিক অবস্থায় আমরা কি শিখতেছি? আরে এর ইরে, তো আরে এর Ire, আপনারা শিখছেন না? আরে এর সূত্র জানেন না? পিডিএফ দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, আপনারা শিখছেন না? ক্লিয়ার না আরে এর? শুধু হ্যাঁ ভাই, ইরে থাকলে কিভাবে হবে সেটা জানেন না, রাইট? ওকে, আচ্ছা, ইরে থাকলে দুই ভাবে পরিবর্তন করতে হবে। কয়টা? দুই ভাবে, দুইটা গ্রুপ। এটা একটু কঠিন, হ্যাঁ, মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন, ক্লিয়ার হবে, আদারওয়াইজ অনেকেই বুঝবেন না অনেক কিছু। দেখেন, ভার্বি রেগুলারে নিয়মিত ক্রিয়া কি শেষে ইরে দেয়া, কি শেষে ইরে। দেখেন, ire neo. ক্রিয়ার শেষে ইরে থাকলে দুই ধরনের ডেজিনেন্সে পাওয়া যায়, মানে শেষের অক্ষর দুইটা সূত্র ফলো করবে, হ্যাঁ, একটা না আগের মতো। যেমন গ্রুপ দুইটা, এগুলো আমি আলাদা করে দিছি ক্রিয়া, এখন আপনারা চিনতে পারবেন না যে কোনটা কোন গ্রুপ ফলো করবে, কারণ আগে যেরকম একটা সূত্র ফলো করতাম, এখন এই ইরে ভেরবো আপনার সূত্র অনুযায়ী করতে গেলে দুইটা সূত্র ফলো করা লাগবে। কয়টা? দুইটা। তো প্রথম সূত্র দেখি আমরা। প্রথম সূত্রটা হচ্ছে যেমন এই যে প্রথম সূত্র যেমন ইওর পরে অ, তুর পরে ই, এটা সবসময় একই ছিল, তাই না? আর এর সবসময় একই ছিল। পরিবর্তনটা ওই যে এর এর ক্ষেত্রে এই ছিল, কি ছিল? এ ছিল না? যেমন হ্যাঁ, lui chiede, lui chiude, lui spegne, তাই না? lui accende, lui, তাই না? lui vede। আচ্ছা, এরপরে নইর জায়গায় নই কি ছিল? Iam, ইয়ানো। secondo lei. বইয়ের জায়গায় ite, ওখানে ছিল এতে, এখানে এখানে কি হবে? ইতে। Niente. ite, কারণ ইরে দিয়ে শেষ হয়েছে ক্রিয়াগুলো, কি দিয়ে?
ওকে, ওইখানে এর বেলায় কি ছিল? অন, এখানে অন, শুধু তাহলে পরিবর্তন কি কয় জায়গায় হচ্ছে? এই এটার জায়গায় ইতে হচ্ছে কি? ইতে হচ্ছে। আবার দ্বিতীয় সূত্র দেখেন, দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র এই যে যেমন ইস্ক, এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত ইস্ক যুক্ত হয়, ইস্ক, এসি, এসি, esci, এসে, esci, ইয়ামো, ইতে, ইস্কনো। তার সূত্র কয়টা ভাই? সূত্র কয়টা? দুইটা। duita, এখন ভাই তাহলে বলতে পারেন ভাই কোনটা কোন সূত্র ফলো করবে, চিপেন্সো ইও, সেটা আমি চিন্তা করবো। আমি আপনাদেরকে বলবো এটা প্রথম গ্রুপ, এটা দ্বিতীয় গ্রুপ। তাহলে প্রথম গ্রুপ হইলে কোনটা ফলো করবে? এইটা। তার মানে কি, এটা ফলো করলে শুধু পরিবর্তনটা হইতেছে এই যে ভয়ের জায়গায়। তার মানে কি, আপনি এর দিয়ে যেভাবে কোন কোশ্চেনে করছেন ঠিক একইভাবে করছে, শুধু পরিবর্তনটা ওই এতের জায়গায় ইতে বসায় দিবেন, তাই না? আমরা দেখবো। এবং দ্বিতীয় সূত্রতে কিন্তু পুরোপুরি একটা পরিবর্তন চলে আসছে, তাই না? আচ্ছা, পুরোপুরি একটা পরিবর্তন চলে আসছে না? ইসকো, এসি, এটা অনেক সময় শুনেন না, প্রেফেরিস্কো, প্রেফেরিস্কো, কাপিস্কো, হ্যাঁ? আচ্ছা, দেখেন বেশিরভাগ বেশিরভাগ নিয়মিত ভেরবো যেগুলো রয়েছে, বেশিরভাগ নিয়মিত ভেরবো কি দিয়া? ইরে দিয়া, এগুলো দ্বিতীয় সূত্র ইসকো অনুসরণ করে। কোন সূত্র ফলো করে? দ্বিতীয় সূত্র। বেশিরভাগ ক্রিয়া, কোন ক্রিয়া? যেগুলো ইরে দিয়ে শেষ হয়েছে। তবে আগে আমি ক্লিয়ার করছি, বেশিরভাগ বেশিরভাগ ক্রিয়া আমরা শেষে কি পাবো? আরে। কি পাবো? আরে। শব্দ হচ্ছে মিউট করে শব্দ করেন, আরে পাবো। তারপরে পাবো এরে, আর ইরের সংখ্যা খুব কম পাবো। কি পাবো? কম। আচ্ছা, এখন গ্রুপ দুইটা, এখন সমস্যা না কোনটা কোন গ্রুপ। এখন আমি যদি ক্লিয়ার করে দিই এইগুলো এই গ্রুপ, এগুলো ওই গ্রুপ, তাহলে আপনারা করতে পারবেন না। শুধু করতে হবে কি দেখেন, দুইটা সূত্র ফলো করতে হবে। তার মধ্যে এই যে প্রথম সূত্রটা প্রায় ওই যে গত ক্লাসে আমরা শিখছি, ক্রিয়া শেষে এরে থাকলে যেভাবে হয় ঠিক ওইভাবেই হবে, শুধু পরিবর্তনটা ভয়ের জায়গায়, তাই না? দেখেন, শুধু পরিবর্তনটা ওইখানে এতে এতে হবে, এখানে কি হবে? ইতে। কি? ইতে। আর বাকি সব জায়গায় এক। আর দ্বিতীয় সূত্রতে কোনো মিল নাই। ইসকো, এসি, এসে, ইয়ামো, ইতে, ইসকোনো। আমার সাথে বলেন, ইসকো, ইসি, এসে, ইয়ামো, ইতে, ইসকোনো, ইসকোনো। তা বেশিরভাগ নিয়মিত ক্রিয়া যেগুলো শেষে ইরে আছে সেটা কোন সূত্র ফলো করে? দ্বিতীয় সূত্র। কোনটা? এটা। ওকে, প্রথমে আমরা দ্বিতীয় গ্রুপের উদাহরণ দেখবো। কি দেখবো? দ্বিতীয় গ্রুপের। কিন্তু কঠিন, যেমন কাপির, এটা দ্বিতীয় গ্রুপ। আমি সিরিয়ালি লিখে দিচ্ছি, কাপির এটা দ্বিতীয় গ্রুপ। তাহলে কাপির এর সাথে দেখেন ইরে বাদ দিয়ে দিলে এই যে ইস্কো যুক্ত করছি, ইস্কো যুক্ত হয়ে কি হয়েছে? কাপি ইস্কো। দেখেন, উচ্চারণ লিখে দিচ্ছি বোঝার জন্য। আজকের ক্লাসে আপনাদের মোটামুটি কি হবে আমি বলি, উচ্চারণও ক্লিয়ার হয়ে যাবে, কিছুটা উচ্চারণ। যেমন দেখেন, ইও কাপি ইস্কো, বলেন ইও কাপি ইস্কো। আচ্ছা, কাপিরে যদি বোঝা হয় তা ইও কাপি ইস্কো মানেটা কি? আমি বুঝেছি। আমি বুঝেছি না, আমি বুঝি। বর্তমান কাল, আমি বুঝেছি অকাপিত। ওকে, তারপরে তোমার সাথে যদি ইস্যি যুক্ত হয় তাহলে তু কাপিসি, তু কাপিসি। সে বুঝে লইলেই কাপিসি। এখানে কি যুক্ত হয়েছে? ইস্যে যুক্ত হয়েছে, ইস্যে যুক্ত হয়েছে। কি হয়েছে? আর আমাদের বেলায় দেখেন ইয়ামো, নইর জায়গায় কোনো পরিবর্তন হয় না, এটা প্রথম ক্লাসে বলছি, ইয়ামো নই কাপিয়ামো। ওকে, তোমাদের বেলায় ওইখানে ছিল কি? কাপিতে। তাদের বেলায় কাপিস কোন। তাহলে পরিবর্তনটা কয় জায়গায়? ইসকো, ইসকো, এসি, এসে, ইসকোনো। চার জায়গায়, চার জায়গায়। ওকে, আচ্ছা। তারপরে এসপেডিরে, পাঠানো। এসপেডিরে মানে পাঠানো, আমরা কোনো কিছু পাঠাই না, ডাকে পাঠানো। যেমন আমি ধরেন একটা খাম, ওই যে ভোট দিছি, ভোট পাঠাইছি, বলে ও দেবী এসপেডিরে। হ্যাঁ, আমরা বলি না দেবী মানদারে, ন মানদারে না, ওরা বলে এসপেডিরে। হ্যাঁ, এসপেডিরে। আচ্ছা, এসপেডিরে মানে পাঠানো, কোনো কিছু ডাকে পাঠানো বা কোনো চিঠি টিঠি। হ্যাঁ, ইনবিয়ারে যেমন টাকা পয়সা আপনি পাঠাবেন, ওইগুলোর ক্ষেত্রে ইনবিয়ারে। হ্যাঁ, এসপিডিরে যেমন ফার্ম টাম, এগুলো চিঠি টিঠি, কোনো কোরিয়ারে, এই ক্ষেত্রে আপনি এসপিডিরে ব্যবহার করতে পারবেন। বেনে, তাহলে এসপিডিরে দ্বিতীয় গ্রুপ। তাহলে ইসকো, এসি, এসে, ইয়ামো, ইতে, ইসকোনো। দেখেন আমি দেখলাম না, এসপেডিস্কো, এসপেডিশি, আমি সূত্র ফলো করি। ধরেন আমি চোখ বুঝে আমি সূত্র মনে করতেছি। ওকে, ইসকো, এসপেডিস্কো, ওকে, ইসি, এসপেডিশি, ওকে, এসে, এসপেডিশে, তারপরে এসপেডিয়ামো, এসপেডিতে, এসপেডিস্কোনো,
spediscono মানে কি? io spedisco আমি পাঠাই। tu spedisci তুমি পাঠাও। lui lei spedisce সে পাঠায়। noi spediamo আমরা পাঠাই। Vediamo. voi spedite Voi তোমরা পাঠাও। spedite. loro spediscono loro spediscono Cono. একজন বলেন তো, দেখে দেখে বলেন তো spedire। Io spedisco, Io spedisco. Tu spedisci. lui lei spedisce, noi spediamo, voi spedite, loro spediscono. loro spediscono bravo bravo ব্রাভো। আচ্ছা, spediscono এর দ্বিতীয় গ্রুপ সবসময় suggerire। ভাই, এখন মনে রাখতে হবে, কিছু জিনিস কঠিন মনে হইতে পারে, কিন্তু আমাদের শিখতে হবে কোন জায়গা, যেটা কঠিন ওইটাই তো নাকি? সহজ যেটা পারি সেটা হ্যাঁ, শেখার কোনো দরকার আছে? যেখানে কঠিন সেখানেই শিখতে হবে, যেখানে কঠিন সেখানেই শিখতে হবে। suggerire suggerire মানে সাজেস্ট করা। আমি বলি না ইংলিশে, এই আমি তোমাকে এটা সাজেস্ট করতেছি ফাঁপড়ে গিয়ে কাজ করা। হ্যাঁ, সাজেস্ট করি, এটা সাজেস্ট করি না আমরা অনেক সময় বলি না? দেখতে পাচ্ছ? জি, হ্যাঁ, সবাই দেখো ভাই, বুঝে নেবে, হ্যাঁ। Bene, allora continuiamo. Suggerire মানে পরামর্শ দেওয়া। আমরা বলি না সাজেশন দেওয়া, বা ইংলিশে যেটা বলে সাজেশন দিতে পারে, কোনো কিছুর পরামর্শ দেওয়া। আচ্ছা, যেমন io suggerisco, বাংলায় লেখা আছে io suggerisco, io suggerisco. suggerisco, tu suggerisci, lui e lei suggerisce, Suggerisce. noi suggeriamo, voi Voi suggerite, suggerite. loro Loro suggeriscono। suggeriscono. এটা আপনার মোটামুটি একটা উচ্চারণের ক্লাস, পাশাপাশি ভেরবি চেনার উপায়। ভেরবি ইরে দিয়া আপনার যেগুলো আছে দ্বিতীয় গ্রুপ আমরা ফলো করতেছি, এখানে দ্বিতীয় গ্রুপেরই বেশি, এজন্য ইসকো এসি এসে এগুলো আপনার উচ্চারণ ক্লিয়ার করতে হবে। এসেচের উচ্চারণ আছে এখানে, এসেচের উচ্চারণ আপনাদেরকে শিখেছি শুরুতে। তো বাংলা আবার লিখে দিছি আপনাদের সহজ হওয়ার জন্য। তো আমি যদি একজনের থেকে শুনি। আচ্ছা, বলেন তো এটা, কেউ একজন বলেন তো, নতুন একজন বলেন তো, সুজ্জেরিস্কো মানে কি? আমি কি এটার এটার মানে কি? ইও সুজ্জেরিস্কো মানে কি? Io suggerisco. হুম Suggerisci. হুম Noi suggerisce. Noi suggeriamo. Noi suggeriamo Giriamo. এভাবে Suggeriamo. লিখতে হবে। Loro suggeriscono. মানে কি? এটার মানে কি ভাই? loro suggeriscono মানে কি? তারা পরামর্শ দেয়। ব্রাভো, তারা পরামর্শ দেয়, ব্রাভো। Sudere. ওকে, দ্বিতীয় সূত্র অনুযায়ী ভেরবি রেগুলারের সবগুলো ইসকো ফ্রম নেয়। এখন আপনারা হচ্ছে যে এটা হচ্ছে ফ্রম। এখন আমি যদি বলি, হ্যাঁ, এই যে costruire মানে গঠন করা, এটা আপনারা শুনবেন ইতালিয়ান ভাষায় si usa molto। costruisce una frase, costruisce una casa, costruire গঠন করা, নির্মাণ করা, হ্যাঁ, এটা costruire, এটা ইতালিয়ান ভাষায় আপনারা অনেক ব্যবহার হয় costruire। আর যখন জিজ্ঞেস করবো, যে একজনই সবসময় বলবেন না, অন্যদেরকে সুযোগ দিবেন, আর অন্যদের যারা চুপ থাকবেন তাদের জরিমানা হবে, ঠিক আছে? সবাই বলবেন। আচ্ছা, costruire মানে গঠন করা। অনেক ডাকেন তো, এদের থেকে শোনান, এদের উচ্চারণও ক্লিয়ার হোক এবং এদেরকে অভ্যাস করান। অবশ্যই, অবশ্যই। ইসকো গ্রুপ অনেকেই দুর্বল ইসকো গ্রুপে। নতুন সাগর ভাই আছেন নতুন। হ্যাঁ ভাই বল। ওকে ভাই ঠিক আছে আমি বলতেছি। ইউ কুস ইসকো ইউ Costruisco. কুস তিরিশকো No, ইউ costruisco. ইউ কুস তুরিস্কো হ্যাঁ, বলেন। তো তো কুস তুরিশে লুইলে কুস তুরুশে নই নই কুস তুরুসিয়ামো voi Costruiete. হ্যাঁ। loro costruiscono এখানে বাংলা পড়া আছে, আর একবার পড়েন তো। io costruisco tu costruisci lui lei costruisce noi costruiamo voi costruite loro costruiscono Costruiscono.
Escono. এটা অর্থ কি? ভাই loro costruiscono তো এই যে কস্ত্রুইর অর্থ কি? এটা এই এটা বেগুর হলো বা তৈরি 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 করা গঠন করা ভাই। আর ভাই আরেকটা কথা কি ভাই বর্ণনা যেমন হ্যাঁ একটা যেমন তৈরি করা গঠন করা বা একটা জিনিস বর্ণনা করা এটার ক্ষেত্রে কি মনে হয়? বর্ণনা করা হচ্ছে descrivere, কি ভাই? descrivere, descrivere, পরে লিখে দিব। Is নোট করে রাখেন যত প্রশ্ন আছে আমরা সব সমাধান করবো। descrivere, descrivere মানে বর্ণনা করা, হ্যাঁ? spiegare মানে ব্যাখ্যা করা। অনেক আছে সিমিলার, হ্যাঁ? অর্থ ভিন্ন। আচ্ছা, একজন যখন কথা বলবে per favore অন্য কেউ কথা বলবেন না। অনেক স্যার কথা বলতেছে এর মাঝে অন্য কেউ কথা বলবেন না। আপনারা কে কি পারেন আমরা সবাই জানি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, অনেক ডাকেন আরেকজনকে ডাকেন, আরেকজনকে দিতে ডাকেন। পারবেন? এই যে কি ভাইয়া? কোনটা দিয়ে? গঠন কোনটা? করা। করেন আপনি একটা বাড়ি গঠন করতেছেন। ইউ কস্ত্রুইস্কু না কাজা, একটি বাড়ি গঠন করতেছে, ঠিক আছে, বা তৈরি করতেছে কোনো কিছু। বা তু কস্ত্রুইস্কু un muro, তুমি একটি দেয়াল গঠন করো, এরকম, ঠিক আছে। এর অনেক এক্সাম্পল আছে, চাইলে আমরা দিতে পারি। বা রাস্তা, এরপর স্কুল। বাক্য গঠনের ক্ষেত্রে আমরা অনেক ব্যবহার করতে পারি, যেমন বাক্য গঠন করা, হ্যাঁ? এটা ঠিক আছে খুবই- ভাই আমি যদি তাড়াতাড়ি সময় পাই ভাই আমি লিখে রাখবেন ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। মানে ভাই আরেকজনকে ডাকি ইব্রাহিম। হ্যাঁ ডাকেন, এটার ইটালিয়ান ভাষায় অনেক ব্যবহার হয়, তো থেকে উচ্চারণ করান, উচ্চারণের ক্লাস হোক এবং তারা বুঝুক। আহ, আসাদ ভাই, আসাদ ভাই আসেন। আসাদ ভাই বলেন। আসবেন আমার সাথে রিপিট করেন, আমি আপনাকে রিপিট করাই, আসেন আমার সাথে। ইও কস না, আমার সাথে রিপিট করেন, ইও কস্ত্রু ইস্কো বলেন, আমার সাথে বলেন, ইও কস্ত্রু কস্ত্রু ইস্কো। হুম, কস্ত্রু ইস্কো। হ্যাঁ, তু কস্ত্রু ইসি। হ্যাঁ, lui lei costruisce, noi costruiamo, voi costruite, loro costruiscono। ব্রাভো, উচ্চারণ করতে হবে, বাংলা লিখে দিছি। আচ্ছা ঠিক আছে অনেক, তাহলে একে দিয়ে আবার এই পুলির উচ্চারণ করান, কন্টিনিউ করেন আপনি অনেক। আসাদ ভাই, হ্যাঁ আপনি পুলির এটা বলেন। এটা হ্যাঁ কমন। হ্যাঁ, বইয়ের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না এবং বইয়ের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। নয় এবং বই এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, আরেকবার বলেন। হ্যাঁ। আচ্ছা, এখন আমি বাথরুম পরিষ্কার করি, এটা কিভাবে বলবো? হ্যাঁ, বানিও ঠিক আছে, কিন্তু ইন বানিও না, ইল বানিও। হ্যাঁ, ইল ইল। আচ্ছা, এরপরে আপনি রান্নাঘর পরিষ্কার করেন। কেউ কমেন্টস করেন, যেগুলো বলতেছে আপনারা কমেন্টস করেন, কিভাবে লেখে রান্নাঘর কুচি, পরিষ্কার আচ্ছা, করে। আপনি যদি এখন একটা বাক্য তৈরি করেন, কুচি না। ব্রাভো ব্রাভো। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখন সে বাড়ি পরিষ্কার করে, চেষ্টা করে।
অনেকে আমি নিচে লিখে দেয়, হ্যাঁ? জি ইয়ো জি ভাই io pulisco il bagno, il হুম bagno, poi io pulisco la cucina, pulisco, bravo, হুম। bravo, এরপর আমরা টেবিল টেবিল পরিষ্কার করি। হ্যাঁ bravo, noi perfect, puliamo il tavolo, bravo. সুন্দর আরেকজনকে ডাকেন, সুন্দর আরো তাদেরকে দিয়ে উদাহরণ দেখান, পুলিরে ব্যবহার হয়তো বেশি। পুলিশে অনেক ব্যবহার হয়। আচ্ছা, আশরাফুল ভাই জি ভাই। তাই কামিরের কাজ করে কিন্তু আপনি সে। হ্যাঁ, জি ভাই। এখানে বলেন আমি মেঝে পরিষ্কার করি। Io pulisco mezzo vai, mezzo di italiano. stanza stanza Stanza, io pulisco a stanza. la stanza La আর্টিকেল stanza. আচ্ছা এরপরে পাবিমেন্ট বলতে পারেন Pavimento floor বোঝায়। হ্যাঁ, ওইটা লাভারেও ব্যবহার করা যায়, পুলিরেও ব্যবহার করা যায়, ওকে, সমস্যা নেই। অবশ্যই পুলিরে দিয়ে দেখছি অনেক, পুলিরে তাদের কনিকাচ্ছন্ন করান, পুলিরে সুন্দর হয়েছে, পুলিরে আপনার ইটা বাক্য গঠন করাইছেন, অনেক সুন্দর হয়েছে। তারা কনিকাচ্ছন্নটা বলতে বলে পুলিরে। আচ্ছা ভাই মুস্তাফুল ভাই এখন এটা বলেন এই ব্যাপারটা বলেন পুলিরে pulire. Io pulisco, pulisci, lui le pulisce, noi pulissiamo, voi puliscete, loro puliscono. হুম আরেকবার বলেন Io pulisco, tu pulisci, lui le pulisce, noi pulissiamo, পুলিশি pulisci, পুলিশি lui le pulisce, এখানে হুম noi puliamo, voi pulite, loro puliscono. হুম সুন্দর এখন একটা একটা বাক্য গঠন করেন Io pulisco a casa, voi pulisce আ কাজা pulisce লা la লা casa, কাজা voi pulisce a strada, voi pulisete স্থান le strade, স্থান স্থান strada, আচ্ছা আপনি বলেন যে আমরা টেবিল পরিষ্কার করি মনে করেন টেবিল এটা কিভাবে বলবো আমরা puliamo il tavolo, তা হলো আচ্ছা রাস্তা পরিষ্কার করি noi puliamo a strada, strada, লা স্ত্রাদা la আচ্ছা strada, শুধু স্ত্রাদা আমি বলি ঠিক আর্টিকেলের আমাদের ক্লাস হয় নাই আপনি যদি শুধু স্ত্রাদা বলেন ঠিক আছে কিন্তু আ স্ত্রাদা তো হবে না la strada, হুম ভাই এগুলো তো মানে বলার আগে লা ইল এগুলো ভাই সমস্যা। হবে হবে আস্তে আস্তে হবে আচ্ছা প্রেফেরিরে এটা হচ্ছে পছন্দ করা ঠিক আছে এটা আমি আরেকজনকে ডাকবো এমডি সাকিব ভাই নতুন আসছে নাকি আমি নাকি শাকিল? না এখানে দেখলাম সাকিব লেখা ছিল একজন আচ্ছা, এমনিকে আমি একটু বলি, ওই যে যেমন লা কাজা, এটা তো তারা শিখে নেয়, ভুল করবে স্বাভাবিক, কিন্তু লাটা হবে কি যেন নির্দিষ্ট, যেমন লা কাজা বাড়িটি পরিষ্কার করি, আর মানে যেমন আমি হচ্ছে একটা প্রিপোজিশনের সেম্পলিছে, তাই না? যেমন বললাম ইয়ো ভাদো কাজা, মানে আমি বাসা যাই, কিন্তু এই বাসা না যাই বলে কি বলতে হবে, বাসায় বা বাসাতে। তো বাসায় বা বাসাতে এটা আযুক্ত করার কারণে, যেমন ইয়ো ভাদো আ লাভোরারে, মানে কি আমি কাজে যাই, ওই যে
তে, এটা আ দিয়ে বোঝায় প্রিপোজিশনের সিম্পলিসে, যেমন ইও ভাদো a Roma, আমি রোমায় যাই বা রোমাতে যাই, তাই না? এরকম না? ইও ভাদো হ্যাঁ in হ্যাঁ cucina, আমি কুচিনাতে যাই, তার মানে কি এটা একটা অর্থ সংযুক্ত করে এবং বাক্যের একটা সৌন্দর্য আনে এই প্রিপোজিশনের কারণে। যাই হোক, এটা একটু জন্য প্রশ্ন করছিল। তো একজনকে ডাকেন, প্রেফেরি আমরা শুনি, যেমন কোনো কিছু প্রেফার করা, পছন্দ করা। আমি বলি ভাইয়া, জি জি ভাই আপু io preferisco, tu preferisci, lui, lei preferisce, noi preferiamo, voi preferite, loro preferiscono, preferiscono. আচ্ছা আমরা পিৎজা পছন্দ করি বলেন দেখি। আমরা, হ্যাঁ আমরা বা আমি আপনি পছন্দ করেন, আপনার ক্ষেত্রে বলেন পিৎজা পছন্দ। mi piace pizza, না, এই আমরা কোন ভের্বের কথা বলতেছি? এই ভের্ব নিয়ে একটা দিবে বাক্য গঠন করবে। পছন্দ করা, io preferisco pizza. প্রেফেরিস্কো লা পিৎজা, মানে এটা একটা পছন্দের জিনিস এরকম কিছু, ঠিক আছে? আপনি পছন্দ করেন এটা, হ্যাঁ আমি পেয়েছি এটাও হবে, কিন্তু আমরা এই ভের্বের কথা বলতেছি, এই জন্য এই ভের্ব দিয়ে আপনি উদাহরণ দিবেন। এখানে আপনি কফি পছন্দ করতে পারেন, চা পছন্দ করতে পারেন, তারপরে ঘুরতে যাইতে পছন্দ করতে পারেন, অনেক কিছু আছে। আপনি সমুদ্র পছন্দ করেন বলেন। Io preferisco al mare, ইল মারে। il mare. হ্যাঁ, এরপরে ঘুরতে পছন্দ করেন। Io preferisco uh, viaggiare. আমি ভাইয়া ওই যে এই স্ত্রীবাচক পুরুষবাচক এগুলো বুঝি না, এজন্য মানে আমার জড়তা হয় এগুলো মাঝখানে বলতে। সমস্যা নাই, সমস্যা নাই, এটা কিছু না, এটা আস্তে 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 ঠিক হয়ে যাবে। এই জন্য এই যে আর্টিকেলের ক্লাসগুলো পরে নিব, হালকা পাতলা আপনারা শিখছেন, ঠিক আছে? যখন ক্লাস করে দেন ক্লিয়ার, ঠিক আছে? এরপরে আপনি পছন্দ করেন কাফে বলেন। Caffè. আমি io preferisco un caffè. জানি না হয়েছে কিনা কাফে un caffè. সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এইভাবে প্র্যাকটিস করতে হবে। আরেকজনকে ডাইকে না সেম কথাই বলান, এই প্রেফারি, যেমন কোনো কিছু আমি প্রিফার করি, যেমন আমি বললাম যে অনিক আপনি কি কখন কি প্রিফার করেন, 8টায় না 9টায়, বা কি প্রিফার করেন, আইসক্রিম না পিৎজা? ওই পছন্দ করা প্রিফার করা একই আর কি। তো দুইটা দুই খাতে আপনি বলতে পারেন যে মিপি আছে পছন্দ করা, প্রিফারে মানে আমার ভালো লাগে, আমি এটাকে প্রেফার করি, আমরা বলি না প্রেফার, কোনটা প্রিফার দারুণ করো? ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি বলেন। Io preferisco, tu preferisci, noi ne preferisce, noi preferiamo, voi preferite, preferiscono. আবার বলেন ইউ প্রেফেরিস্কো। Io preferisco, tu প্রে প্রে preferisci, প্রে প্রে এখানে preferisci. প্রে 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 Io preferisco, tu কোনটি? preferisci, lui lei preferisce, noi preferiamo, voi preferite, loro preferiscono. প্রেফেরিস্কো না, প্রে 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 এরকম ভাবে একটু টান দিবেন হালকা, প্র্যাকটিসের ক্ষেত্রে। হ্যাঁ আচ্ছা, এখানে কিছু বাক্য তৈরি করেন। আপনি পিৎজা পছন্দ করেন, এখানে লেখা আছে, দেখেন লেখা দেখে বলেন আপনি পিৎজা পছন্দ করেন। Preferisco la pizza. হুম, Io এখন preferisco il আপনি gelato. আইসক্রিম পছন্দ করেন। Sì. Io preferisco il gelato. Io preferisco il mare. Io preferisco un caffè. সুন্দর। এখানে আপনি নিজে নিজেই বাক্য তৈরি করতে পারবেন, ঠিক আছে? যদি আপনি জানেন, ভের্বটা জানেন, কি পছন্দ করেন, আপনার কি পছন্দের অ্যাড করে দিবেন, ঠিক আছে?
বুঝলেন? সোজা, একেবারেই সোজা, আহামরি কোনো না বাক্য তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি আরমান ভাই, আপনি এই ভার্বটা বলেন, ফিনিরে। Io finisco, tu finisci, lui lei finisce, noi finiamo, voi হ্যাঁ, finite, loro finiscono. ফিনিশ কোন, আরেকবার বলেন প্র্যাকটিসের ক্ষেত্রে সুন্দরভাবে। Io finisco, tu ফিনিশ finisci, কো। io finisco, হুম tu finisci, হুম lui lei finisce, হুম noi finiamo, voi হুম। finite, loro finiscono. আচ্ছা, এখন আপনি কিছু একটা শেষ করেন, মনে করেন কাজ শেষ করেন, ঠিক আছে? এটা কিভাবে Io বলবেন? finisco il lavoro, ব্রাভো। গুড, সুন্দর হয়েছে। এরপরে হোমওয়ার্ক শেষ করেন, হোমওয়ার্ক, বাড়ির কাজ। io finisco la scrivere, হোমওয়ার্ক অত কম্পিত, ইল কম্পিতো একটা, ইল কম্পিতো একটা, কম্পিতে একের অধিক, ইল কম্পিতো, ই কম্পিতে একের অধিক, সমস্যা যেভাবে বল। io finisco il compito, আচ্ছা, io এখন আপনি finisco, আচ্ছা পড়া শেষ করেন, এই যে আমরা যে ক্লাস করতেছি, এই যে এটা শেষ করেন, কিভাবে বলবেন? io finisco il mio leggere, la lezione. Lezione, la lezione. Io finisco la lezione. হ্যাঁ, এইভাবে বাক্য তৈরি করবেন। Relazione, meeting message, relazione, লেসন হচ্ছে ক্লাস, মিটিং হচ্ছে রিউনিয়নে। riunione, sì. হ্যাঁ, ঠিক আছে, এইভাবে বাক্য তৈরি করবেন। আরেকজন আসেন। অনেক আমি আমি একটু যুক্ত করি অনেক, এই যে আমি শেষ করি ইও ফিনিস্কো, এখানে আমি যদি বলি আমি শেষ করেছি, তো এখানে সহজে অফিনিতো, ঠিক আছে, অফিনিতো ইল লাভোরো, অফিনিতো, Compito, অফিনিতো আমি এটা শেষ করেছি। পাস্ট প্রক্সিমা, ঠিক আছে? আমরা জানি পাস্ট প্রক্সিমার সাথে, ইব্রাহিম ভাই, হ্যাঁ যদি আবেরে আবেরেটা আমাদের সাহায্য করে, তাহলে আবেরে চেঞ্জ হবে, তাই তো? জি, যেমন এইটা যেমন যেমন আমি দেখাই, ফিনিতো ফিনিরে থেকে আসছে, হ্যাঁ, ফিনিরে হচ্ছে বর্তমান কালের ক্রিয়া, আল ইনফিনিতো, ফিনিতো হয়ে গেছে। হ্যাঁ, যেমন আপনি শেষ করেছেন, আমি প্রশ্ন করলাম আই ফিনিতো, আমি যদি বলি সে শেষ করেছে আফিনিতো, লুই বা লেই আফিনিতো, যে আমরা শেষ করেছি, এটা বেরবো আবেরে জানতে হবে। আচ্ছা, এটা হ্যাঁ, নিয়ে আমরা পরে কথা বলবো, আরেকজনকে ডাকছেন, এই ফিনিরে দিয়ে করাবেন না অন্যটা? ওরে ওকে, আরো আছে তো। আচ্ছা, এরপরে কথা বলেনি আমাদের শাকিল ভাই, কথা আসছিলেন সামনে। না ভাই, শাকিল ভাই ওখানে বলবেন, আপনি উনিরে, বেরবো উনিরেটা বলবেন, এটা অর্থ এক করা, মানে যোগ করা, ঠিক আছে? এটা অর্থ। উচ্চ করা, হ্যাঁ। হুম io unisco, আমি যোগ করি, একত্র করি, যোগ কিন্তু আরেকটা বিষয়, আমি বুঝাইলাম, ঠিক আছে? যেমন আমি একত্র করি, অ্যাড করি, ঠিক আছে? এরকম কিছু, যে কোনো কিছু। io unisco, হ্যাঁ, unisci, lui lei unisce, unisciamo, te, unite, voi unite, loro uniscono. আচ্ছা, নো এর ক্ষেত্রে এবং ও এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, এটা ঠিক হচ্ছে আছে? কি আরেকবার। অনেক, এই উনিরে হচ্ছে কি, যেমন ধরেন আমরা একত্র হই, নই উনিয়ামো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বা পানি পানি ধরেন দুইটা বোতলে আছে, উনিশি উনিশি লাকুয়া, উনিশি লাকুয়ে, বুঝতে পেরেছেন? মানে লোকজন এলোমেলো আছে, উনিশি উনিশি বা উনিতে, বই আমরা সবসময় একত্র হব, এটা ব্যবহার হয় খুব বেশি না, ঠিক আছে? এই ভের্বগুলো খুবই কম ব্যবহার হবে, হ্যাঁ, আমি মনে হয় আমি দুই একবার শুনছি, কম হয়, এছাড়া কম তেমন হয়, হ্যাঁ শুনি না। কম হয় উনিরে একত্র করা। আচ্ছা, আচ্ছা, এখন মনে করেন আপনি উদাহরণ দিতে পারেন কিছু একটা। Io unisco l'acqua, হ্যাঁ, ঠিক আছে। io unisco la mia ragazzo, ragazzi, হ্যাঁ, রাগাচ্ছি হবে, কারণ রাগাচ্ছি হবে না, একটা ব্যক্তিকে তো আপনি হ্যাঁ। করতে পারবেন না,
অবশ্যই বা দুইটা কিছু লাগবে। আমি বুঝাইতে পারছি? আমরা একত্রে হব, যেমন নই উনিয়ামো, এই যে নই উনিয়ামো, আমরা একত্রে হব। Loro uniscono i ragazzi. আমরা আমাদের ডকুমেন্ট এক করি। Sì, loro uniscono i documenti. Vero. এরপরে আমাদের বুদ্ধি যোগ করি। বুদ্ধি ই দিয়ে uniamo lei দিয়ে আমরা আমাদের বুদ্ধি এরকম, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আরো আচ্ছা, ঠিক আছে। আহ উম, মোল্লা এমডি সাইফুল ভাই, ভাই আপনি বলছিলেন, আপনি আসছিলেন সামনে। না বলি নাই। আচ্ছা, আপনি এটা বলেন। প্রবেশ করেন। হুম, Io inserisco, tu inserisci, lui le inserisse, non, noi inseriamo, voi inserite, loro inseriscono. inserire। হ্যাঁ, উদাহরণ একটা। উদাহরণ একটু নিচে 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 ওই নিচে নিচে যান ভাই। ইনসেরিস্কো ইনসেরিস্কো অর্থ জানো কি একটু? ভুলে গেলাম। প্রবেশ করেন। Inserisco, inserisco, আচ্ছা, আপনি কথা রিপিট হয়, সাইফুল ভাই আপনি মিউট করেন, মিউট করেন। Hai già rotto tutto, eh? Ragazzi, শব্দ হয়, বাজে শব্দ হয়। ফোন যেভাবে হোক চেঞ্জ করে নেক্সট ক্লাসে জয়েন হবেন ভাই। নাহলে ফোন অফ করে আবার অন করে যুক্ত হবেন। একদম যখন কথা বলে অনেক, কিংবা আপনি কথা বাড়ি খায়, একদম এটা বিরক্তিকর। আচ্ছা, ইনসেরিস অন্য কাউকে ডাকেন অনেক, তাদের থেকে শুনি আমি। আর সাইফুল ভাই, আপনার ফোনের যতদূর সম্ভব ফোনের এই সমস্যাটা সমাধান করে ফেলবেন হবে। তানজিল ভাই, জি ভাইয়া। জি ভাই, আপনি বলেন। ইনসেরিলে ইব্রাহিম ভাই, একটু উপরে যান। হ্যাঁ, এখান থেকে বলেন। Io inserisco, tu inserisci, lui lei inserisce, noi inseriamo, voi inserite, loro inseriscono. আচ্ছা, এখন এটা কেন ব্যবহার হয় বলতে পারবেন? একত্রিত করা। না, এখানে প্রবেশ করানো বা ঢোকানো, ঠিক আছে? যেমন আপনি আপনার নাম এক জায়গায় ঢুকাইতেছেন, বা একটা পাসওয়ার্ড ঢুকাইতেছেন, ডাটা ঢুকাইতেছেন এন্ট্রি করা আর কি, এন্ট্রি করা, যেমন প্রবেশ করা, আমরা বলি ডাটা এন্ট্রি করা, হ্যাঁ। ঠিক আছে? বা কোনো ইনফরমেশন এন্ট্রি করতেছেন। আমি ছোট একটা উদাহরণ দিই, যেমন ইউ ইনসেরিস্কো ইল নোমে, ঠিক আছে? আমি নাম এন্ট্রি করি, এরকম কিছু। tu inserisci la password, তুমি পাসওয়ার্ড এন্ট্রি করো বা লেখো। তারপরে lui inserisce i dati, ডাটা এন্ট্রি করে, এরকম কিছু, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, এরকম এই কারণে আমরা ব্যবহার করি কোনো কিছু এন্ট্রি করতে। আচ্ছা, মানে কোনো কিছুর সাথে ভাই কোনো কিছু করা নাকি ভাই, তখন ইনসেরিস্কো মানে ওরকম টাইপেরই। মনে করেন যে আপনি ফেসবুকে ঢুকছেন, ওইখানে আপনার প্রথমে যখন আপনি ঢুকবেন, আপনার নাম লেখা লাগে, পাসওয়ার্ড লেখা লাগে, অবশ্যই। তো এরকম কিছু ওই সব জায়গায় ব্যবহার করতে আমরা ই করি। যেমন অর্ডার, যেমন ওই যে যারা কামিরের কাজ করে, যেমন সে ইনসেরিতো উনো অর্ডিনে, ধরেন অর্ডার দিছে, ওটা কম্পিউটারে এন্ট্রি করতে হবে, তাহলে ওই কোচিং এতে অর্ডারটা যাবে।
যেমন ধরো ইনসেরিরে, হ্যাঁ, আমাকে ওটা প্রবেশ করাইতে হবে কোথায়? কম্পিউটারে। এগুলো শুধু কোনিকাশ্রেণী করেন, এগুলো খুব বেশি ব্যবহার হয় না, তো এরা বুঝবে না, সহজ বাক্য ছাড়া এগুলা একটু কঠিন। হ্যাঁ বেশি ব্যবহার হয় না। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এদের। ভাই হ্যাঁ, যদি বলি ইউ এনসিস কোন স্টোরিয়া, এটা কি হবে? আপনি কোথায় প্রবেশ করাইতেছেন? হ্যাঁ, ইউ ইনসেরিস কোন স্টোরিয়া, কোথায় আপনি এটা গল্প যদি আপনি কম্পিউটারের মধ্যে এন্ট্রি করেন সেটা বলতে পারেন। এন্ট্রি করার ক্ষেত্রে আপনি আমার নাম এন্ট্রি করবেন, ওই ক্ষেত্রে বলতে পারেন। আচ্ছা, এইটা হচ্ছে আমরা কি অনেক মূলত এইগুলো যুক্ত করা হয়েছে কেন? কারণ ইরে দিয়ে যে ক্রিয়াগুলি আছে দ্বিতীয় গ্রুপ ফলো করে, ওই জন্য আর কি, বোঝার জন্য, হ্যাঁ, জানার জন্য। হ্যাঁ হ্যাঁ আর উচ্চারণ আর কিছুটা যখন উচ্চারণ করবে তাদের একটু জড়তা কিছুটা কাটবে। তো যাই হোক, এদেরকে ডাকেন, উচ্চারণ করান, পরবর্তীতে নিচে আছে আমাদের অনেক লম্বা ক্লাস তো। হ্যাঁ হ্যাঁ, আরো অনেক কিছু বাকি আছে যেগুলো আমাদের আচ্ছা, আহ, সুরজ ভাই, সুরজ মিয়া ভাই, জি ভাই আপনি বলেন। থামুন, একটু থামুন। Io restituisco, tu lui lei restituisce, একটু সুন্দর আস্তে আস্তে বলেন, সমস্যা নাই। আবার বলেন। Restituisce, হুম, restituire, গান করতে তো দাঁত ভেঙে ফেলাইতেছে। সুন্দর হয়েছে। এ- এ- এটা আরেকজন দিতে করেন, অনেক আমাদের নিচে অনেক কিছু আছে আরো, হ্যাঁ, নিচে নিচে অনেক আছে, তো এগুলো দেখতে হবে। আমরা আরেকজনকে ডাইকে আইএসসি এটা আমরা অপে দিয়ে রাখি। সুজন, মুন্সি ভাই, সুজন মুন্সি তাই, তখন আপনি বলবেন। ওবেদিয়ারে অর্থ ইউ ওবিদিসকো, তু ওবিদিসি, lui lei obbedisse, noi obbediamo, voi obbedite, loro obbediscono। হুম, বুঝতে সুন্দর পারলেন? হয়েছে ভাই, আপনার আপনার রিপিট করার দরকার নাই, আমরা আরেকজনকে ডাকি, আপনি পাস। এরপরে তারা মিয়া ভাই, জি ভাই। আপনি বলেন এই ভেবে আবার বলেন। Io obbedisco, হুম tu obbedisci, হুম, sì, lui lei obbedisce, noi obbedisciamo, voi obbedisciate, নয়ের ক্ষেত্রে কখনো চেঞ্জ হবে না, বইয়ের ক্ষেত্রে কখনো চেঞ্জ হবে না, এই দুইটা ক্ষেত্রে চেঞ্জ হবেই না। loro obbediscono, আবার বলেন। io obbedisco, tu obbedisci, lui lei obbedisce, noi obbedisciamo, voi obbedisci, এখানে নয় লেখা, আপনি এখানে নয়ের ক্ষেত্রে কখনো চেঞ্জ হবে না তো। নই ও হবে এখানে noi লেখা আছে, obbediamo, বাংলাটা পড়েন ও। noi obbediamo, Perfetto, voi obbediate, loro obbediscono, obbediscono, ঠিক আছে।
ঠিক আছে ভাই, perfecto। আচ্ছা, এরপরে ফয়সাল ভাই, মীর ফয়সাল ভাই, আপনি বলেন garantir। গেরান, গেরান কোথায় লেখা এখানে? জি আ এর কি হয়? গা 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 garantisco, garantisci, garantisce, garantiamo, garantite, garantiscono। সোজা। যখন শিখবেন সঠিকটা শিখবেন, ব্যবহার এরপরে শেখার পরে আপনি যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করেন একটা verb, ঠিক আছে? শেখার সময় সঠিকটা শিখতে হবে। আচ্ছা, ইব্রাহিম ভাই নিচে যান, আমরা পরের জনকে ডাকি। জিহাদ বলবে, এটা বলো। হ্যালো, হ্যাঁ ভাই শোনা যায়? শোনা যাচ্ছে, বলো। ইও প্রথম বের পুরোটা বলবো। ইও ইও উম, পরই proibisco হ্যাঁ, io proibisco tu proibisci lui lei proibisse noi proibisciamo no no, voi noi noi proibisciamo proibiamo হ্যাঁ, voi proibissete loro proibiscono ইতে চেঞ্জ হবে না, ইস্কু অ্যাড হবে না। proibite loro proibiscono ইস্কু না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সাইফুল ভাই বলেন, পরের গল্পটা সাইফুল ভাই বলেন। এখন নিচে যান, ইব্রাহিম ভাই। আচ্ছা, এটা সাইফুল ভাই বলেন। আমাদের সাইফুল ভাই কোথায়? সাইফুল হাওয়া দেন। মাইক অফ ছিল। Io guisco, tu guisci, lui lei guisce, noi guiriamo, voi guiriate, voi voi discono। ঠিক আছে, সুন্দর সুন্দর, আপনি অসাধারণ। আচ্ছা, পরেরটা আপনি বলেন, rapire। Io rapisco, tu rapisci, lui rapisce, noi rapiamo, voi rapite, loro rapiscono। মানে কি বাংলা অর্থ সহ বলুন ভাই। বাংলা, বাংলা অর্থ কি? এগুলোর বাংলা অর্থ আমি দেখিনি। ওই যে উপরে লেখা আছে ভাই, দেখেন। অপহরণ করা। Rapisco, আমি অপহরণ করি। Tu rapisci, তুমি অপহরণ করো। lui li rapisce, সে অপহরণ করে। noi rapiamo, আমরা অপহরণ করি। voi rapite, তারা অপহরণ করে। loro rapiscono, তারা অপহরণ করে। তারা ওই মানে তোমরা, হ্যাঁ? অপহরণ করে। অপহরণ করো। অপহরণ কি বুঝছেন? মনে করেন একজনে কিডন্যাপ করে নিয়ে গেছেন, কি মনে করেন? অনেকবার সাধারণ কিডন্যাপ করে নিয়ে আসতাম ভাই। এই অপহরণ, বুঝছেন? তো এই ক্ষেত্রে ব্যবহার করবো আমরা এটা, হ্যাঁ? এটা হয় না, ব্যবহার হয় না, কারণ ইতালিতে এরকম অপহরণ অপহরণ করার দরকার নেই। আচ্ছা, আমাদের নিজামুদ্দিন ভাই আসেন। আমি শুরু করবো। হ্যাঁ, বলেন। এই যে কন্ট্রিবিউটেরও তো অবদান রাখা, হ্যাঁ? আর ইংলিশে আমরা যেটা বলে কন্ট্রিবিউট নাকি?
জি জি Io contribuisco, tu contribuisci, lui le contribuisce, noi contribuiamo, voi contribuite, loro contribuiscono. শুনছো? আমি অবদান রাখি, la famiglia, io contribuisco, la famiglia, আমার ফ্যামিলিতে আমি অবদান রাখি বা কন্ট্রিবিউট করি। ওকে এখানে সব শেষ অনেক এগুলো আমরা যে প্রথম যে দ্বিতীয় সূত্র যে দেখলাম এই ক্রিয়াগুলি আসলে মানে দুই পর্যন্ত, হ্যাঁ, এই ক্রিয়াগুলোই আর কি, এগুলো খুব কম ব্যবহার হয়। এর মধ্যে বেশি ব্যবহার হয় যেমন পুলিরে, পুলিশকো পুলিশি পুলিশে কস্ত্রইরে এটা ব্যবহার হয়। তারপরে যেমন সুচেরিরে, তারপরে স্পেদিরে এটা ব্যবহার হয়। কাপিরে এটা বেশি ব্যবহার হয়। ব্যবহার হয়, হ্যাঁ হ্যাঁ বেশি ব্যবহৃত হয়। এরপরে হ্যাঁ, এরপরে ইনসেরিরে ব্যবহার হয়, এই আর যেগুলো আছে বেশি খুব বেশি ব্যবহার হয় না। তারপরে জেনে রাখলেন এগুলো হচ্ছে দ্বিতীয় গ্রুপ, এগুলোর সময় আমরা এইভাবে কোণীয় কোশ্চেন করব নিয়মিত যখন হবে। আর এরপরে প্রথম গ্রুপটা হচ্ছে একদম সোজা। প্রথম গ্রুপটা সি ফামি ফিনিরে fratello। প্রথম গ্রুপটা হচ্ছে আপনার যে এর দিয়ে শিখছেন না, আমার বেলায় অ, তোমার বেলায় ই, তার বেলায় এ, হ্যাঁ, আমাদের বেলায় ইয়ামো, তোমাদের বেলায় এতের জায়গায় শুধু ইতে হবে আর বাকি সব জায়গায় এক। দ্বিতীয় প্রথম যে ইয়াটা ওইটা দেখছি আমরা দ্বিতীয় গ্রুপ, এখন প্রথম গ্রুপ দেখেন, আমরা যখন অরে দিয়ে এই এরে দিয়ে দেখছি তখন কি ছিল? অ, ই, এ, ইয়ামো, এখানে শুধু ছিল এতে, এখানে এতের জায়গায় হবে ইতে আর বাকি সব জায়গায় এক। তার মানে সূত্রটা সহজ। আচ্ছা, এখন দেখেন সূত্রটা একদম সহজ, দেখাই আমি আপনারে। ধরেন আমি যদি বলি এখানে আরে, আরে থাকলে, আরে যদি আমি বলি, ধরেন এখানে আরে, আরের এখানে কি হইতো? এই অ, ই এগুলো কিন্তু সব একই থাকতো। অ, অ, এই জায়গায় কি হইতো? ই, এই জায়গায় কি হইতো? আরে গ্রুপে আ, 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 এই জায়গায় ইয়ামো ইয়ামোই, ইয়ামো ইয়ামোই, তাই না? আচ্ছা, এই বলতে আতে, হ্যাঁ, আতে আচ্ছা আতে, আর এই জায়গায় আনো। এই সূত্রটা মনে রাখলে হাজার হাজার বাক্য আপনার এখানে অটোমেটিক হয়ে যেতেছে। আচ্ছা, এখন আমরা এরে, এরে যদি দেখি ভাই, এরে এই যে এই পর্যন্ত, এই যে এইখানে শুধু এসে পরিবর্তন হবে, কি হবে এখানে? এ, ইয়ামো নো চেঞ্জ, এই এখানে কি হবে? এতে, এতে, এখানে অন। এখন আপনি চিন্তা করেন, দেখেন এই যে পরিবর্তনটা, এই আর এ যখন থাকবে তৃতীয় পার্সনের জায়গায় আ আর বাকি সব জায়গায় এরে থাকুক কিরে থাকুক এ, এই নয়ের জায়গায় তো কোনো পরিবর্তন হবেই না। ভয়ের জায়গায় কোথায় পরিবর্তন হইতেছে দেখেন, ভয়ের জায়গায় এইখানে আর এর বেলায় আতে, এর এর বেলায় এতে, ইর এর বেলায় ইতে, আর এইখানে এখানে আর এর বেলায় আনো। এখন আপনি যদি গত ক্লাসে যদি আপনি এই ইরেরটা বুঝে থাকেন, ইরেরটা তো এখন ইরের যে প্রথম সূত্র বুঝতে আপনার শুধু পরিবর্তন করতে হবে কোথায়? এই এতের জায়গায় ইতে আর বাকি সব জায়গায় আগের মতোই। কি আরো ক্লিয়ার? ওকে, এখন দেখেন দর্মিরে, তো দর্মিরে যদি আমি ইরে বাদ দেই তাহলে কি হইতেছে? ধর্ম, ধর্মে, ধর্মিয়ামো, ধর্মিতে, ধর্মণ। শুধু পরিবর্তনটা হইলো কোথায় এর হিসাব করলে? এইখানে, এইখানে এইখানে এতে না করে আমি এখানে ইতে বলছি। কেন? ক্রিয়াটা শেষে ইরে দিয়ে শেষ হয়েছে, দেখেন সহজ। ধর্মীরে ঘুমায়। আচ্ছা, এখন আমি যদি কিছু উদাহরণ দেখি, যে ইয়ো, ইয়ো dormo 8 ore ogni giorno। আচ্ছা, আমি অনেক ঘুমাই। ইয়ো dormo troppo, অতিরিক্ত ঘুমাই। ইয়ো dormo troppo। আমি কম ঘুমাই। ইয়ো dormo পোকো।
আচ্ছা, আমি ঘুমিয়েছি কি হবে? অ dorm- dormito। dormito, আচ্ছা, আমি যদি বলি আমি ঘুমাইতেছি esto dormendo। dormendo, sto dormendo। ওকে, আমি ঘুমাইতেছি, আমি ঘুমাই io dormo। আমি ঘুমাইতেছি sto dormendo, আর আমি ঘুমিয়েছি ho ho dormito। dormito, সেন্টিরে, তাহলে সেন্টিরে অনেক ডাকেন তো একজনকে, সেন্টিরে সূত্র অনুযায়ী নতুন একজনকে ডাকেন। নতুন একজন তাইলে আমাদের সাগর ভাই আসেন। Io sento, tu senti, lei sente, হুম noi sentiamo, voi sentete, loro sentono. voi বই sentite, ইতে ফ্লোরোসেন্ট। Voi আচ্ছা, এটা অর্থ কি ভাই? sentono. যেন অনুভব করা, যেমন আমি একটা কিছু অনুভব এটা অর্থ করতেছি, যেমন আমি বলি, এটার দুইটা মিনিং দাঁড়ায়, একটা হচ্ছে অনুভব করা, একটা হচ্ছে শোনা। ঠিক আছে, এটা দুইটা মিনিং দাঁড়ায়। তো আমি শুনি বা আমি অনুভব করি। ঠিক আছে, ঠিক আছে। দুইটা মিনিং। Oggi sentito non bene. হ্যালো, হ্যাঁ, আমি ভালো অনুভব করছি না বা আমার খারাপ লাগছে। কি মাথায় সমস্যা হচ্ছে? বুঝতে পারছি। বুঝছেন আপনি? এটা দিয়ে বাক্য তৈরি করতে পারবেন? আমি পারবো ভাই। আমি তোমাকে শুনতাছি, এটা কিভাবে বলবো? Io, যেমন আমি শুনতেছি, io sento, শোনা যাচ্ছে। io sento te, তোমাকে শুনি। Io senti, io sen- তোমাকে শুনি না, io sentiamo, না, আমি বলি, এখানে যদি রিপ্লেসিভ ব্যবহার করেন তাহলে বললে হবে যে তি সেন্টো, তোমাকে শুনি। ঠিক আছে, যদি রিপ্লেসিভ না ব্যবহার করেন তাহলে বলতে হবে ইউ সেন্টো আতে, আমি তোমাকে শুনি। ঠিক আছে, হুম, এটা বড় ভাষায় ঠিক আছে। দিচ্ছে মানুষ, মানে ইতালিয়ান ভাষায় রিপ্লেসিভিটা বেশি ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা ওকে। আরেকজন আসেন, ইব্রাহিম ভাই, নিচে যাবেন। হুম, আমাদের আরমান ভাই আসেন। নতুন, আপনি আপ্রিলে এটা বলেন। আরমান ভাই কি চলে গেছেন? আরমান ভাই, আরমান, আচ্ছা। আহ, সুরজ ভাই আসেন, ah, vai, আপনি বলেন, আপনার জড়তা আছে অনেক। io apro, tu apri, noi apri, noi apriamo, voi apriate, loro আপ্রীতি, entrano, aprite, loro entrano, মানে আপনি একটা বাক্য তৈরি করেন যে তুমি দরজাটি খুলে, বলেন apro la porta, আপনি, আপনি লা পোর্তা বা আপনি পোর্তা, যদি লা ব্যবহার না করতে পারেন আপনি ওটা পরে শেখাবো। আচ্ছা, আচ্ছা, তারপর আরো উদাহরণ, যেমন io apro la finestra, তাই না? io apro। ফিনিশটা। আবার হিসাব খোলার ক্ষেত্রে, যেমন এপ্রিল কন্তো, হ্যাঁ, হিসাব খোলো, আমরা যখন হিসাব করি না টাকা পয়সার হিসাব, যে এপ্রিল কন্তো, বা এপ্রিল কানচেল্লো মানে গেট খুলি, কানচেল্লো মানে কি? গেট। আচ্ছা, তোমার ক্ষেত্রে আপরি, যেমন আপরি পর্তা, আপরি ফিনিসরা, নির্দিষ্ট করে যদি বলতে চান যে দরজাটি বন্ধ করো, দরজাটি খুলো, আপরি লা পর্তা, জানালাটি খুলো, আপরি লা ফিনেস্ত্রা। হ্যাঁ, কার ক্ষেত্রে? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, তখন আপরি বলতে হবে, আপরি, যেমন আপরি লা ফিনেস্ত্রা। আচ্ছা, যদি পর্তা হয় পর্তা, কিংবা আলমারি হইলে আপরি লারমাদিও, লারমাদিও। আমি যদি বলি স্কুল ব্যাগটি খুলো, আপরি লো জাইনো। আর যদি মেয়েদের আপুদের ব্যাগ বলি, আপরি
La borsa. La- আচ্ছা। পরে অনেক coprire, আমরা একটু যদি বলি এখানে যে আমি খুলেছি তখন কি হবে? aperto, তাই না? sì, io apro আমি খুলি, ho aperto আমি খুলেছি, যেমন ho aperto la porta, ho aperto il cancello সবকিছু। আচ্ছা, এরপরে coprire, নতুন একজন থেকে দেখেন, coprire ঢেকে ফেলা। আপু বলে না, আপু একবার বলছে এরপর আর বলে না। Capire মানে ঢেকে ফেলা। io capro আমি মানে ঢাকি। আপু কাপড় নাই তো এখানে। Coprire. Soppo হ্যাঁ, হ্যাঁ। sopirere মানে ঢেকে ফেলা। io sopro আমি ঢাকি। coprire, আপনি হ্যাঁ coprire, io copro, Coprire মানে ঢেকে ফেলা। io copro আমি ডাকি। tu copri তুমি ডাকো। lui lei copre সে ডাকে। noi copriamo আমরা ডাকি। voi coprite তোমরা ডাকো। copro, loro sono coprono, তারা থাকে। সুন্দর। Practice করতে হবে, আপনি কি বলে ভয় পান, আপনার সব ঠিক আছে, আপনি ভয় পান, আইসার সামনে এসে হাওলে ফেলবেন। আচ্ছা সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এরপরে আছে কি, এরপরে কি একজন একজন করে ডাকবো? এগুলো সূত্র অনুযায়ী, প্রথম সূত্র অনুযায়ী হবে, যেটা মাত্র দেখলাম আর কি। স্কোপিরে, আচ্ছা এটা আপনি বলতে পারবেন? হ্যাঁ স্কোপিরে পারবো। সেম ভাবে। scoprire হুম মানে আবিষ্কার করা। io scopro হুম 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 আমি আবিষ্কার করি। tu scopri সে আবিষ্কার করে। lui lei scopre আমরা আবিষ্কার করি। noi scopriamo তোমরা আবিষ্কার করো। voi scoprete rite, rite তারা আবিষ্কার করে। loro scoprono স্কোপ্রন, 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 একসাথে বলে দিবেন। scoprono আচ্ছা, সাগর ভাই বলেন ভেস্তিরে। no, offrire বাকি আছে, offrire, অনেক offrire বাকি আছে। অফ্রিরে, অফ্রিরে। Okay. Io offro, হুম tu offri, lui le offre, হুম noi offriamo, voi offrite, অফ্রি, loro offrono, অফ্রন, অফ্রন, একবারে বলবেন। offrono. হ্যাঁ ঠিক আছে, আরেকজনকে ডাকবো। আর আরমান ভাই বলবেন ভেস্তিরে। আরমান ভাই ব্যস্ত হয়তো। আচ্ছা, শাকিল ভাই বলেন ভেস্তিরে। Io vesto, tu vesti, lui veste, noi vestiamo, voi vestire, loro vestono. হ্যাঁ হ্যাঁ বলে না হলে voi vestite, Vos- Voi vestite, না? হ্যাঁ হ্যাঁ vestite, Vestire, vestire তো ফুল verbo ভাই, vestire হচ্ছে verbo al infinitum, ফুল হ্যাঁ, পুরোটা। আমি ইরে যোগ করতে কি হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, প্রথম প্রথম হবে, ঠিক আছে। voi vestite, loro vestono, আচ্ছা। Io এখন আরেকজন আসবে। vesto la maglietta. হুম আচ্ছা, এরপর আরেকজন আসবেন। শাকিল ভাই ঠিক আছে আপনার। সুরজ ভাই, সুরজ ভাই শুরু করে দেন। seguire, Poi, seguite, io seguo, lui, lei, lui, io seguo, tu segui, lui.
হ্যাঁ সেগুয়ে হ্যাঁ হ্যাঁ ভই ভই সেগুই সেগুয়ানো ঠিক আছে এটা অর্থ কি ভাই অর্থ জানেন অর্থ অর্থ আমি বলি অনুসরণ অনুসরণ করা বাংলায় বলি ফলো করি না আমরা একজন একজন ফলো করে না মানে আমি আপনার দেখা দেখি একটা জিনিস করছি আপনার ফলো করতেছি বা ফেসবুকে আমার অনেক মানুষ ফলো করে আমার অনেক ফলোয়ার আছে আমি ফলো করতেছে দেখতেছে টিকটকে আমার অনেক মানুষ দেখতেছে ইব্রাহিম ভাই ফলো করতেছে তো এরকম এই অনুসরণ করা ঠিক আছে ফলো করা আবার এটা অনেক ভাবে হইতে পারে আমি মানে আমাকে ফলো করো তুমি আমার পিছনে পিছনে আসো অনেক আমরা আবার এই যে যেমন ধরেন বোঝার ক্ষেত্র মিশে গুই মানে তুমি কি আমার কথা হ্যাঁ বুঝতেছো মানে আমাকে অনুসরণ করতেছো মানে আমরা যে আগায় যেতেছি ক্লাস নিয়ে মিশে গুই বা মিয়ে সেগুই তো অতীতকালে হ্যাঁ যেমন ক্লাসে আজকে বলতেছে এসেসে আবেতে সেগুই তো মানে যদি তোমরা আমাকে বুঝে থাকো বা আমাকে অনুসরণ করো ঠিক আছে রানিং অবস্থায় যে আমি কাপিসি তুমি কি আমাকে বুঝো বা মিশে গুই তুমি কি আমাকে অনুসরণ করো কাজের ক্ষেত্রে ইটালিয়ানরা বলে এটা মিশে গুই ধরেন একটা সময় কন্টিনিউ জোরে কথা বলতে থাকলে ধরেন আপনি অন্যমনস্ক তখন বলতেছে মিশে গুই তুমি কি আমাকে অনুসরণ করতেছো মানে আমি যে হ্যাঁ যতদূর যাইতেছি শুনতেছো এই ক্ষেত্রে ব্যবহার করে তো মূলত যে আপনি যেটা বললেন যে ফলো করার ক্ষেত্রে আমি আপনাকে ফেসবুকে ফলো করি বা বাস্তবে ফলো করি এই ক্ষেত্রে যেমন রেস্টুরেন্টে আমরা বলি না যেমন ওকে আপনি আসলেন বললেন যে avevo una prenotazione per due ok nome oni হ্যাঁ তখন কি বলতে পারি mi segue হ্যাঁ বা seguimi বলে হ্যাঁ বলে এটা seguimi আমরাও বলি ভাই এটা ও আপনি তো এটা সালায় আছেন যে seguimi তাই না mi হ্যাঁ seguite mi seguite আচ্ছা হ্যাঁ। আচ্ছা এরপরে আর একজনকে ডাকি আমরা তারা মিয়া ভাই পাত্তিরে Io parto, tu parti, tu parti, পাত্তি lui, lei, part, দুইলে পাত্তি নতুন করে বুঝতেছি আচ্ছা বলেন io patri, পাত্তি tu pat, হ্যাঁ ভাই io patro, পারতো পারতো tu, scusa, io parto, হ্যাঁ tu parti, পাত্তি হ্যাঁ lui, lei, part, parte, তে হ্যাঁ ব্রাভো noi partiamo, partiamo perfetto voi, voi partite, হ্যাঁ loro parti, partono parto, partono loro partano, partano না partono সূত্র ফলো parto, করতে হয় হ্যাঁ partono আচ্ছা এটা অর্থ কি কি বুঝেন এই ভের্বটা দিয়া parto loro, যেমন রওনা করা বা এখানে যাওয়া এরকম কিছু যেমন রওনা হওয়া ঠিক আছে এরকম আচ্ছা ঠিক আছে এরপরে aprire 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 একটা উদাহরণ দিই উনি কিও পার্তো দা পেজারো আ হ্যাঁ রোমা হ্যাঁ মানে ওই পেজারো থেকে রোমায় রওনা দিই io parto da Pesaro a Roma যেমন আমি প্রশ্ন করতে পারি quando parte il treno terza forma perché il treno আমিও না আপনিও না তৃতীয় ব্যক্তি প্রশ্ন করার ক্ষেত্রে quando parte il treno বা বাস তাই না বা il tram কখন রওনা হয় রওনা করবে তখন আমরা কি বলতে পারি quando parte si parte fra 20 minuti হ্যাঁ Si parte, va il treno parte, যেভাবে বলেন সি দিয়ে বোঝাতে পারেন সি parte fra 20 minuti fra 20 minuti মানে 20 মিনিট 20 মিনিট পরে 20 minuti
আর আমি রওনা করেছি, যেমন sono partito, sono partito a Roma, আমি রোমার উদ্দেশ্যে রওনা করেছি, sono partito in Bangladesh। ভাই বেনি একটু ওই বেন্তি মিনতি ওইখানে একটু ভুল হয়েছে। Oh, scusa, 20 minuti, ok, আচ্ছা বাংলাদেশ, bene। তাহলে বুঝছেন তো, সোনো পার্থিতে আমি রওনা হয়েছি, আর ইও পার্থ আমি রওনা হই। মানে আপনি রোমা থেকে পেজারো যাবেন, মিলানো থেকে নাপোলি যাবেন, এই পার্থ দা রোমা আ মিলানো, দা মিলানো আ নাপোলি। আচ্ছা, দা মানে হতে বা থেকে, আপ্রিলে, এটা কাকে ডাকছিলেন উনি? দেখা ধরছিলাম। আচ্ছা, আমাদের মোল্লা সাইফুল ভাই আসেন। ভাই আমার ফোনের সমস্যা ভাই। ঠিক আছে। সুন্দর। উদাহরণ একটা দেন, উদাহরণ দেন, আপনি বই খুলেন। আচ্ছা, দোকান খুলেন, দোকান। Il negozio, negozio। আচ্ছা, জানালা খুলেন, এটা তো সহজ। এটা কি সুন্দর হয়েছে, ভালো। দরজা খুলেন। Perfetto, আপনি পাস। আচ্ছা, আমাদের নিজামুদ্দিন ভাইকে ডেকে নিব। সার্ভিস বলেন, পরিবেশন বলেন। Io servo, tu servi, lui lei serve. Noi হুম, serviamo, voi হুম, servete, loro servono. Io হুম। servo il pranzo, আমি দুপুরের খাবার পরিবেশন করি। হ্যাঁ, Io servo, tu servi la torta, তুমি কেক পরিবেশন করো। Lui lei serve la cena, এ রাতের খাবার পরিবেশন করে। কে? সুন্দর সুন্দর। Noi serviamo, আপাতত মনে আসতেছে না, ঠিক আছে। হ্যাঁ, il vino, vino বলতে পারেন, il vino। Noi serviamo il vino, আমরা il caffè এরকম বলতে পারেন। সুন্দর, আপনি পাস, আপনি পাস। আচ্ছা, মানে বাকি যেগুলো আছে, এই যে যেগুলো লেখা নাই, এগুলো এদেরকে হোমওয়ার্ক দিয়ে দেন, নাহলে এরা করবে না, হ্যাঁ? এগুলো ওরা হোমওয়ার্ক হ্যাঁ, করে দিবে, ঠিক আছে? এগুলো হোমওয়ার্ক করে বাড়ির দিবে। কাজ। এখন আমি বলি, হ্যাঁ, হ্যাঁ এগুলা বলেন। দেখবেন, দেখার পরে 6 জনের ক্ষেত্রে 6টা করে উদাহরণ দিবেন সুন্দর করে। ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে এরকম। প্রথমে ভের্বটা লিখবেন, ভের্বটা ভাঙাবেন এবং পাশে বাংলা লিখবেন। এরপরে 6 জনের ক্ষেত্রে 6টা উদাহরণ দিবেন। ব্যাস। এখন দেখেন, আমরা আপনাদেরকে একটা সঠিক নিয়ম শিখাই, হ্যাঁ? সঠিক নিয়ম হচ্ছে বলতে শেষে একটি সহজ নিয়ম শিখি, যেমন গোল্ডেন রুল ঠিক করা যায় কিভাবে দেখেন। যদি ক্রিয়াটি ইস্কো ফর্মে বেশি ব্যবহার হয়, তবে এটি সাধারণ দ্বিতীয় সূত্র। এমন ক্রিয়া যেগুলোর অর্থ ভিতরের পরিবর্তন, যেমন রূপান্তর, ফলাফল তৈরি বোঝায়, অনেক সময় ইস্কো নেয়, যেমন কাপিরে, ফিনিরে, পুলিরে, প্রেফেরিরে, ভিতর থেকে হয়, যেগুলোর খুব এক বেশি অ্যাকশন থাকে না। যেমন কাপিরে বোঝা, ফিজিক্যালি কোনো কিছু করা না। হ্যাঁ, ফিনিরে শেষ করা, পুলিরে পরিষ্কার করা, প্রেফেরিরে অন্যদিকে সাধারণ অ্যাকশন নেয়, যেমন দর্মিরে ঘুমানো, আপ্রিরে সেন্তির অনুভব করা। এটা প্রথম সূত্র। প্রথম সূত্র কোনটা? যেমন dormo, dormi, dorme, dormiamo, dormite, dormono। দ্বিতীয় সূত্র কোনটা? capisco, capisce, capisce, capiamo, capite। এখানে যেভাবে প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ দেয়া আছে, আপনি যদি এইগুলো শিখেন, আপনার ইরে দিয়া শেষ। কারণ বেশিরভাগ ক্রিয়াই আপনার ব্যবহার করা লাগবে আরে দিয়ে। কি দিয়ে? আরে দিয়ে, যেগুলো দৈনন্দিন জীবনে বেশি ব্যবহার হয়। তবে এগুলো জানতে হবে, কারণ শেখার শেষ নাই। কঠিন হলেও জানতে হবে, প্রয়োজনে 2-3 বার পড়াশোনা করে শিখবো।
আসুন আর একটু বিস্তারিত আলোচনা করি কেন দুটি গ্রুপে বিভক্ত। ইস্কো গ্রুপের বৈশিষ্ট্য, ইস্কো যোগ হয় কেন? দেখেন ইও, তু, লুই, লে, লোরো ব্যক্তির রূপে যে কাপিস্কো, কাপিসি, কাপিস এগুলো পরিবর্তন হয়, যেমন পছন্দ, নির্মাণ ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে। যেমন কাপিরে বোঝা, এই ক্ষেত্রে প্রায় 70% পরে এই গ্রুপে এই ইরে দিয়ে ক্রিয়া প্রায় 70% আপনি এই দ্বিতীয় সূত্র ফলো করে ইস্কো এসছি এসছে। দেখেন ফিনিস্কো শেষ করি, প্রেফেরিস্কো পছন্দ করি, পুলিস্কো পরিষ্কার করি। আর সিম্পল গ্রুপের যেটা প্রথম, যেমন কোনো ইস্কো যুক্ত হয় না, সরাসরি ডেজেনেন্সে অ, ই, এ, যেটা আমরা দেখেছি। শুধু আর এর শিখলে আমরা এটা সহজে শিখতে পারবো। যেমন এর এর সাথে হিসাব করলে আমাদের এখানে পরিবর্তন হইতেছে শুধু এতের জায়গায় ইতে, আর বাকি সব জায়গায় এক। সাধারণ কাজ বা অবস্থা বোঝায় বা ঘুমানো, খেলাধুলা, অ্যাকশনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় গ্রুপ বুঝাবো। আবার দৈনন্দিন কথায় বেশি ব্যবহৃত হলো, সংখ্যায় কম এগুলো, ঠিক আছে? সংখ্যায় কম। উদাহরণ দেখেন ধর্ম, আপ্র, সেন্ট, এগুলো সংখ্যা খুবই কম। চিনবেন কিভাবে ভাই? চিনবেন, আমি গ্রুপ আলাদা ভাগ করে দিছি, তারপরও যদি ইউরোপে যদি ইস্কু যোগ করলে স্বাভাবিক মনে হয় তাহলে ইস্কু গ্রুপ। যেমন এখন দেখেন ফিনি রে, আর আমি যদি বলি ফিনো, ফিনি, ফিনে, এটা হয়? মিলে না। যেমন কাপিরে যদি বলি কাপিও, কাপি, কাপিয়ে, মিলে? মিলে? মিলে না কিন্তু। দেখেন এটার সাথে যদি ইস্কো যুক্ত করি, কাপিস্কো, কাপিসি, কাপিসে। এখন ধরেন আপ্রিরে, আপ্রিরের সাথে যদি বলি আপ্রিস্কো, আপ্রিসি, আপ্রিসে, মিলে বলেন? মিলে? মিলে না। তো আপনি যখন ইয়ে ক্রিয়া যখন আপনি কনিয়াগাসিনে করবেন, তখন দেখবেন যে সেটা ইস্কো গ্রুপ করলে কেমন হয়। যেমন এখন আমি বললাম যে আপনারে প্রেফেরিরে, এখন আমি বলি প্রেফেরিও, প্রেফেরি, প্রেফেরিয়ে, প্রেফেরিয়ামো, এটা মিলে না। এই জন্য প্রেফেরিস্কো, প্রেফেরিসি, প্রেফেরিসে মিলে যাবে, মিলতে হবে। আপনি ক্রিয়া ভাঙার সময় একটা মিলতে হবে, বুঝতে পারছেন? একটা মিল থাকতে হবে। দেখেন ইস্কো গ্রুপের কিছু বাক্য আমি এখানে দিয়ে দিছি। যেমন ইও capisco il problema, আমি সমস্যাটা বুঝি। Tu capisci italiano? তুমি কি ইতালিয়ান ভাষা বোঝো? Lui capisce tutto subito, সে সব দ্রুত বুঝে। Io capisco, io finisco il lavoro, আমি এখন কাজ শেষ করি। বা io preferisco il tè, আমি চা পছন্দ করি। সিম্পল গ্রুপের কিছু বাক্য দেখেন। Io dormo poco, আমি কম ঘুমাই। Tu dormi bene? তুমি কি ভালো ঘুমাও? Lui dorme tanto, সে অনেক ঘুমায়। Io apro la porta, আমি দরজা খুলি। Tu apri le finestre, তুমি জানালা খুলো। এখন দেখেন এখানে বাক্য আছে, এই বাক্যগুলো আপনারা পড়বেন, পড়া মুখস্থ করবেন, মুখস্থ করে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন। এখানে আলাদা আলাদা করে আছে ধাপে ধাপে। শব্দ হচ্ছে কার যেন? মিউট করো না। শব্দ হচ্ছে, আমি এখানে ভাগ করে দিছি পিডিএফ। ক্লাসে আইসা সব পড়ার চিন্তা করা যাবে না, ক্লাসের বাইরেও পড়াশোনা করতে হবে। যে যে পড়াশোনা করবেন সে সে ভাষা শিখবেন, যে যে কষ্ট করবেন সে ভাষা শিখবেন। ভাষা শিখলে কি হবে? ভাষা শিখলে ওই যে আপনার সামনে একজন বলছে চাও কবে তাই আ করে তাকাই থাকা লাগবে না। কি করা লাগবে না? কি বলছে ভাই? কি বলছে? শুধু আপনারা, আপনারা না, আসাদ ভাই মিউট করেন, আপনারা নাই। শোনেন, আমি অনেক কিছু অবজারভেশন করার জন্য আমি অনেক জায়গায় যাই। আমি সুযোগ পাইলেই শেখার জন্য যাই। রাস্তাঘাটে হাঁটি আর শুনি যে কি বলে, কি কথাবার্তা হয়। তো দেখি অবজার্ভ করে যে যারা ইটালিয়ান আর না, ইটালিয়ানরা কথায় আটকায় যায়। একজন স্ত্রীদেরই সবসময় চিন্তা করতে হবে ইটালিয়ান ভাষায় এবং বলতে হবে। সে ধাপে ধাপে একটা ভাষাকে আয়ত্ত করবে। 3-4 মাস, 5-6 মাস এটা কোনো সময়ই না। যদি আপনি ধারাবাহিকতার সাথে টানা 6 মাস ভাষা শিখেন, আজেরও আউনো আদুই লেভেলের ভাষা শিখতে পারবেন। আর যদি টানা 2 বছর ভাষা শিখেন, আজেরও আউনো আদুই বিউনো লেভেলের ভাষা শিখতে পারবেন। তো আপনি মনে করেন যে কাজ করেন মাসে, মনে করেন যে 27 দিন, 28 দিন, বেতন পান 1400 ইউরো। 2 দিন কাজ করে 1400 ইউরো পাবেন? যে ব্যক্তিটা এই দেশে জন্ম হয়েছে, 20 বছর, 22 বছর, 25 বছর কথা বলে, সে তার মতো কথা বলতে গেলে কি হবে আপনার? আপনার চেষ্টা করতে হবে। ক্লাসে আইসা কথা বলতে চাইবেন না কিংবা প্র্যাকটিস করবেন না, এইভাবে কিন্তু ভাষা শিখতে পারবেন না। বুঝবেন ঠিকই, আপনারা ভালো করতেছেন, আরো ভালো করতে হবে ভাই, আরো ভালো করতে হবে। ঠিক আছে? ভালোর কোনো শেষ নাই। যদি ভাষা শিখতে চান আমরা সর্বোচ্চ সাহায্য করব। সেই ক্ষেত্রে আপনাদের আরো দেখতে চাই উদ্যমী। পাল্লা দিয়ে করবেন, আমি বলছি না, ঘোষণা দিতেছি না পুরস্কার, যে যা পেমেন্ট করছেন তার দ্বিগুণ দিব পরীক্ষা যে ভালো করবে আপনাদের এই ব্যাচের। তো আপনারা পাল্লা দিয়ে পড়াশোনা করবেন। আমি চাই আপনাদের থেকে যেন অন্তত কিছু মানুষ কথা বলতে পারে, কথা বলতে পারে, এইটাই আমাদের সফলতা। একজনকে যদি এখানে শিখিয়ে দিতে পারি, ওইটা আমাদের সফলতা।
ক্লাস করাইতেছি ভালো করে বুঝাইতেছি, এটা সফলতা না ভাই, এটা আমাদের সফলতা না। বুঝলেন? আপনার পরিশ্রম করে শিখবেন তখন, বুঝতে পারছেন? হাল ছেড়ে দেওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? কঠিন জিনিস কি সময় নিয়ে আসে, কি নিয়ে আসে, সময় নিয়ে আসে। স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে, এদেশে গাড়ি কিনবো, বাড়ি করব, এই দেশের মানুষের সাথে চলবো, বন্ধু বান্ধব হবে, ভালো কাজ করব, তখন পড়াশোনা করতে ভালো লাগবে। ঠিক আছে? তো ওই যে বাক্য দিয়ে দিছি অনি, এগুলো এখন তো ক্লাসে পড়াইলে ধরেন অলরেডি লেট, আবার অনেকের কাজ আছে, কাজ করবে। ঠিক আছে? তো আপনারা যারা অতিরিক্ত শিখতে চান, নিচে ইসকো গ্রুপ দিয়ে, নর্মাল গ্রুপ দিয়ে, এই ভেরবো ইরে দিয়ে বাক্য লেখা আছে, আপনারা যদি এগুলো বুঝেন, লিখেন, তাহলে ইরে দিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর এবং এরে দিয়ে মোটামুটি আপনারা অনেক শিখছেন না? নতুন বলেন তো, আর এবং এরে গ্রুপে আপনারা অনেক শিখছেন না? অনেক শিখছেন না? সহজ না? এখন ক্রিয়া বর্তমানকালে কোন কোশ্চেনে করা সহজ না, যদি নিয়মিত হয়? সহজ, সহজ হয়ে থাকলে আমরা নেক্সট ক্লাসে, জি, নেক্সট ক্লাসে মোটামুটি নেক্সট ক্লাসটা আপনাদের মনে হবে একটা রিপাসো, রিপাসো বুঝেন? যেমন uso del verbo essere, uso del verbo avere, uso del verbo fare, uso del verbo andare, uso del verbo volere, uso del verbo dovere, uso del verbo potere, uso del verbo sapere, এগুলো uso del verbo andare, dare, dire, এগুলো শিখবো। কেন শিখবো জানেন? কারণ এগুলো অনিয়মিত ক্রিয়া, আপনাদের নিয়মিত শিখাইছি, এখন অনিয়মিত শেখান লাগবে না? ভাই বলেন ভাই, নিয়মিত ক্রিয়া অনিয়মিত ক্রিয়া কি? এগুলোতে অনেকে চিন্তা করতে করতে এক যুগ পার হয়ে যায় ভাই। নিয়মিত কি আর অনিয়মিত কি? নিয়মিত কি? যেটা সূত্র ফলো করে। আর অনিয়মিত কি? যেটা কোনো সূত্র ফলো করে না। দৈনন্দিন জীবনে সব থেকে বেশি যেগুলো আমরা ব্যবহার করি, এগুলোই হচ্ছে অনিয়মিত। আপনি এসেরে ব্যবহার করেন না? এসেরে অনিয়মিত কোনো ফলো করে? সোনো, সেই, সিয়ামো, সিয়েতে, সোনো, আভেরে, অ, আই, abbiamo, avete, hanno, কোনো মিল নাই। volere, voglio, voi, vuole, পরিবর্তন এখানে মিলে নাই। vogliamo, volete, vogliono, কোনো মিল নাই। dovere, devo, devi, deve, dobbiamo, dovete, devono, কোনো মিল নাই। তারপরে sapere, so, sai, sa, sappiamo, sapete, sanno, কোনো মিল নাই। potere, posso, puoi, possiamo, potete, possono, কোনো মিল নাই। dare, io do, tu dai, lui lei dà, noi diamo, voi date, loro danno, কোনো মিল নাই। andare, vado, vai, va, andiamo, andate, vanno, কোনো মিল নাই। তার মানে নেক্সট ক্লাসটা হতে যাচ্ছে আপনার যত যেগুলো আলাদা আলাদা করা হয়েছে ওগুলোর একটা রিপার্শ্ব, মোটামুটি আবার অনিয়মিত ক্রিয়া কেন হইলো অনিয়মিত, এবং এই টপ অনিয়মিত ক্রিয়াগুলি কি, এগুলি শিখবো। তারপরে আমরা গ্রামারে আস্তে আস্তে রওনা দিয়ে দিব। তো একমাত্র সেই কথা বলতে পারবে যে আজকে শিখছে অন্তত এইখান থেকে 20টা ভেরবি দিয়ে ব্যবহার করতে পারবে। ওকে, io capisco la situazione, আমি পরিস্থিতিটা বুঝি। io preferisco un gelato, একা একা কথা বলতে হবে। শোনেন, বলি, বারবার বলি না, অসামাজিক কথা তো হয়ে যায়, যে মানুষ বলে না যে ঠিক আছে পাগল হয়ে গেছে, তার গিয়া। তো ওইরকম হইতে পারলে আপনারা ভাষা শিখতে পারবেন ভাই। তার সেরা কায়দায় চলে যেতে হবে ভাষা শিখতে হইলে। আমি যখন ভাষা শিখতাম, যখন শিখছি আমি, তার 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 ছেড়ার মতোই, ঘুম নাই খাওয়া নাই, সবসময় ভাষা নিয়ে চিন্তা করতাম। ওই 2 দিন হয়েছে বন্ধুরে ফোন দিতাম, চাও মিকো কমেস্তাই, পরে আর কি বলবো জানি না, আপুরে জিগাই কি বলবো, বলে জিগা কজা ফাই। সন্ধ্যায় বের হইছি, ওই রাস্তায় কি লেখা, ওইটা কি লেখা, ট্রান্সলেশন করি, উচ্চারণ কিভাবে হবে। তো আজকে মাস্টার হয়ে গেছি। মাস্টার না, আগামী কয়েক বছরে দেখবেন ইতালিতে ইনশাল্লাহ কারোর সাথে থাকা লাগবে না। ইব্রাহিম কিংবা আমাদের প্রতিষ্ঠানকে সবাই চিনবে, আমাদের আমাদের সার্ভিসের জন্য চিনবে। এটা শ্রম, এটা চেষ্টা। আপনি আমার থেকে যদি এখন থেকে শ্রম দেন এবং চান যে না ইব্রাহিম ভাইয়ের থেকে আগে চলে যাব, তা আমার থেকে বেশি শ্রম দিতে হবে আপনার। এজউদ্দিন ভাই মাস্টার হইতে চায়, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব যদি সে চেষ্টা করে। আপনাদের প্রতিটা ক্লাসে মোটিভেশন দেয় কেন? ভাই আপনারা সব বুঝেন, পড়তে গেলে মাথা ঘুরায়। ভাই টাকা ইনকাম করতে গেলে মাথা ঘুরায় না, কেন? মাস শেষে টাকা পাবো কাজ করতে গেলে। তো পড়াশোনা একটু 6 মাস কষ্ট করে দেখেন, 3 মাস কষ্ট করে দেখেন। জীবনে গাড়ি দেশে যেয়ে তো আর থাকবেন না, এই দেশে যদি একটা গাড়ি চালাইতে যান, ন্যূনতম একটু ভাষা তো বোঝা লাগবে। ভাষাটা বুঝে একটা পাতেন্তে নিতে পারবেন, ভাষাটা বুঝলে নিজে একটা বাড়ি কিনতে যাইতে পারবেন। অতএব এগুলো মাথায় রাখতে হবে ভাই, এগুলো মাথায় না রাখলে শিখতে পারবেন না। নিজের প্রশ্ন করতে হবে, কেন শেখা দরকার, কেন আজকে অসুস্থ হইলে বলতে পারেন না নিজের কথা। আহ, একটা কফি বারে যাইও কথা বলতে পারেন না। স্কুলে দেখি না বাঙালিদের
কেন? তাদের সময় নেই। কোথায় আছে তারা? কাজ খোঁজে ভাই। অন্যান্য দেশিরা আইসা আগে ভাষা শেখে। আগে ভাষা শেখে। পরে যায় কি জানেন? পরে ওই যে আমরা শিখি না, আমরা আজীবন এদের আন্ডারে কাজ করি। ওই রেসপন্সিবিলি মারক্কিনো, ওই রেসপন্সিবিলি অমুক দেশের। তো ভাষাগত, স্কিলগত যোগ্যতা অর্জন করলে আপনার উপরে ওই চাচাতো খালাতো ভাই 10 বছর আগে আসছে, দেখার সময় নেই। কি বলে বেল্লা ভিতা, জীবন সুন্দর হয়ে যাবে। কথাগুলো বলি বাস্তব অভিজ্ঞতা থেকে ভাই। আমি 2 বছর 2 মাস ইতালিতে। হ্যাঁ, আপনাদের কাছে গল্প হবে, এগুলো মোটিভেশনের জন্য, একমাত্র ভাষার জন্য আমার ইতালিতে কোনো কিছুর অভাব নেই। জব থেকে শুরু করে আমার সবকিছু, আমার কোনো কিছুর অভাব নাই। কি কারণে? একটা মাত্র ভাষার কারণে। আমার চেহারা দেখে না। হ্যাঁ, আপনারাও পারবেন যদি আমার মতো চেষ্টা করেন, অনেক ভাইয়ের মতো চেষ্টা করেন, সাইফুল ভাইয়ের মতো চেষ্টা করেন, নিজা ভাইয়ের মতো চেষ্টা করেন। সুরজ ভাই দেখলাম ওই দিন প্র্যাকটিস করছে, তানজিল হোসেন সুমনরে দেখলাম যে হোমওয়ার্ক দিছে, পরে আবার দেখি ডিলিট করে দিয়েছে প্রেজেন্টেশন। লজ্জা পাইলে হবে না ভাই, লজ্জা পাইলে হবে না। শুনেন, আমি কথা বলি, আমি কি বলছি আপনারে? আপনি কালকে খাতায় নোট করবেন, ঘুমের টাউসেন কি বলে জানার চেষ্টা করবেন, তারপর একবার বলবেন মুখ দিয়া, ওকে মিস ভেলিও, আমি ঘুম থেকে জাগি, আমি বিছানা থেকে উঠি, মিয়া আলসো, তারপর আমি ওয়াশরুমে যাই, ভাদো ইন বানিও, তারপর আমি মুখ ধুই, মিলাবো লাফাচ্ছা, আমি দাঁত ব্রাশ করি, মিলাবো ই দেন্তি, আমি গোসল করি, ফাচ্ছলা দোচ্চা, আমি শরীর শুকাই, শুভ মিয়া শুভ, তারপরে আমি সকালের নাস্তা প্রস্তুত করি, প্রেপারো কলাসিওনে, বা আমি সকালের নাস্তা করি, ফাচ্ছো কলাসিওনে, আমি বসি, মিসিয়েদো, বা আমি রেস্ট করি, ইও রিপোজো, বা আমি কথা বলি, ইও পারলো। আগে এইটুক শিখেন, সহজ শিখেন, তারপরে শিখেন চলমান, চলমান শিখেন। Sto andando in bagno, sto lavando i denti, sto asciugando, sto cucinando, sto camminando, sto riposando, sto ascoltando, sto scrivendo, sto mangiando, sto viaggiando, sto arrivando, তারপরে শিখে নতিকাল, mi sono svegliato, mi sono alzato, sono andato, mi sono lavato, mi sono vestito, ho fatto la doccia, mi sono riposato, ho cucinato, ho mangiato, ho fatto colazione। 3টা জিনিস ফলো করেন, 3 মাস লাগবে, 100 দিনে আপনি ভাষা শিখতে পারবেন। এই কাজগুলো করলে, খালি প্রতিদিন কি করেন, এইগুলো জানার চেষ্টা করেন আর বলার চেষ্টা করেন, বলেন, দেখেন। এরপরে মোটামুটি বলার অভ্যাস হয়ে গেলে এখন আসেন নিজের প্রেজেন্টেশন দিয়ে শুরু করেন। Ciao a tutti, come state? Io sono Asad, ho 26 anni। প্রথমবারই আপনি পারবেন না, নাম বলার পরে আর কি বলবেন মাথায় আসবে না। 50 বার চেষ্টা করেন, আপনার থেকে প্রেজেন্টেশন ভালো কেউ করতে পারবে না। শোনে, আমার প্রথম ক্লাস ছিল আজকে একটা একটা লেভেলেতে, সবাই হাঁ করে তাকায় রয়েছে। আমি তো জানি, ওরা তো জানে না যে সোনোইল মায়েস্ট্রো, আমি মাস্টার। এমনভাবে প্রেজেন্টেশন করছি, পরে আমার মাস্টার আমার সাথে হ্যান্ডশেক করে। কেন বলি? হয়তো আমি 1000 বার প্র্যাকটিস করছি, 500 বার প্র্যাকটিস করছি। তো জিনিসগুলো আপনি ওই যে একজনকে দেখেন অমুক পারে তমুক পারে, এগুলো চেষ্টা করার ফল ভাই। আপনাদের অনেক স্যার পাতেন্তা পাইছে, আপনি পাতেন্তা করতে জানতো, আপনার পাগল হয়ে যাওয়া লাগবে 3 মাস 4 মাস, 4 মাস পাগল হয়ে যাবেন, তারপর পাতেন্তা পাবেন। তো ফ্যাক্ট হচ্ছে এইটা ভাই, ভালো কিছু পাইতে হইলে পাগলের মতো হয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে, আশা রাখতে হবে। আশা কি? জীবন সুন্দর হবে, সহজ হবে, নিজের একটা কাজে আত্মসম্মান বোধ থাকবে। দেখেন বাস্তব প্রমাণ, দেখেন ওই যে নাইম গত ক্লাসে 3 মাস হয়েছে না 2.5 মাস হয়েছে ইতালিতে আসছে, আমার কাছে কোর্স করে, বলে ভাইয়া আমি কাজ পাইছি। ওনারা কাজ পাইতেছে না, ভাষায় যে ইন্টারভিউ দিছে ওরা পছন্দ করছে, ইয়াং ছেলে, ভাষা জানে, নিয়ে নিছে। তো ফ্যাক্ট হচ্ছে এইটা ভাই, আমি প্রতিদিন আপনাদের বলি, কেন এই ক্লাস শেষে আবার বলবো না, এই কথাগুলো অন্য কেউ বলবে না, ঠিক আছে? মানে কি বলেন ভাই? জি ভাই। আমরা এখানে ফাঁকিবাজি করতে আসি না। ফাঁকিবাজি করলে এই যে এই সময় এখানে না ভাই, 20 মিনিট আগে ওকে দেখাচ্ছি দোপদো মানি। ভাই হিসেবে আমরা চাই আপনারা শিখেন, শিখেন, এবং আমরা যে মেথডটা ফলো করতেছি এটা একটা ইফেক্টিভ মেথড। সবসময় আমি বলি যে সময় আপনার, দায়িত্ব আমার, কিন্তু কেন কি করতে হবে আপনার? নিয়মিত ক্লাস প্র্যাকটিস, নিয়মিত ক্লাস প্র্যাকটিস, এর বাইরে ভাই কেউ শিখাতে পারবে না। আপনি কি জানেন ইতালিতে 90-95% ছাত্ররা ভাষা শিখতে পারে না, টাকা পেমেন্ট করে ঠিকই, একের অধিক কোর্স করে ঠিকই, তাদের ধৈর্য নাই, তাদের প্র্যাকটিস নাই। কি নাই? ধৈর্য নাই, প্র্যাকটিস নাই।
তো দুইটা জিনিস যারা যারা করবেন তারা সফল হবেন। অনেকে ফোন দিয়ে বলতেছে ভাই অমুকের ক্লাস করছি তমুকের ক্লাস করছি, পারি না। আপনি কি করাইতে পারবেন ক্লাস? এইটা বলে ভাই, খুব খারাপ লাগে যে হয়তো আমাদেরও না কোনো ছাত্র অন্য জায়গায় যায় বলে ভাই অমুকের ক্লাস করছি তমুকের ক্লাস করছি পারি না, এটা লজ্জার ব্যাপার না? বলে ভাই নাম বলবো না, আছে এখানেও আছে, কিন্তু একটা বিষয়, এটা কিন্তু স্যারের দোষ না ভাই, আমার দোষ না। আমি একটা ভিডিওতে বলছি, সবাই কিন্তু সবার সেরাটা দেওয়ার চেষ্টা করে। সমস্যাটা কোথায়? ওই দিন ভিডিওতে বলছি আমি, সমস্যাটা ছাত্রদের, তারা প্র্যাকটিস করে না, তারা ধারাবাহিকতা নাই তাদের। ধারাবাহিকতা থাকতে হবে, কঠিন না ভাই। আপনি দেখেন আমরা যেভাবে শুরু করছি, আপনি চিন্তা করেন যে একটা ভাষাকে উচ্চারণ থেকে যেভাবে শুরু করছি, এর থেকে সহজভাবে আরেকটা দেশের ভাষা আপনাকে কে বোঝাবে? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, কে বোঝাবে? এই আলাদা করে বেরবো ফারের ব্যবহার, বেরবো আন্দারের ব্যবহার, বেরবো অ্যাসের ব্যবহার, আবের ব্যবহার, আমি প্রথম উদাহরণ সহ একের উদাহরণ সহ। এবং আপনি শব্দ চিনবেন কিভাবে, প্রণমী চিনবেন কিভাবে? এই প্রণমী চেনানোর জন্য আপনাদের কমাইলো 5 বার 5 ক্লাস আলোচনা করছি যে ভেরবটা ভাঙবো কিভাবে, প্রণমী গুলো কি আসলে, কেন 6 ভাগে ভাঙতে হবে, বর্তমান কাল কি। তো এগুলো যদি আপনারা বোঝার চেষ্টা করেন যে আজকে যে আমরা 13, 14টা 15টা ক্লাস করছি, এই ক্লাসগুলো কি উতিলে ছিল, রিপাস স্যারে করছেন কিনা, বা কি করতে চান, আপনাদের উপর ছেড়ে দিলাম। সময় আছে আরো 2 মাসের অধিক। আপনারা এই সময়টাকে যদি কাজে লাগাইতে চান, আর যদি প্র্যাকটিস ক্লাস পের ফবরে সবাই থাকার চেষ্টা করুন, প্রয়োজনে আমিও যুক্ত হব। আপনাদের অনেক ভাই গত ক্লাসে যে প্র্যাকটিস করাইছে আমার কাছে খুব ভালো লাগছে। অনেকের যাদের পড়তে সমস্যা, তারা কিন্তু ওই যে নিজাম ভাইয়ের পড়া আমি শুনছি, সাইফুলের পড়া শুনছি, অনেক ভালো পড়ছে, অনেক ভালো পড়ছে। তো এই যে যে ইমপ্রুভমেন্ট, এগুলো প্রত্যেকেরই করতে হবে। আসাদ ভাই, মনে রাখবেন আপনার এদের আমি বলি, ওই ছোটবেলায় বলতো মাস্টার তুমি অঙ্ক পারো না, ওই চিন্তা ভাবনা মাথায় ঢুকাইছেন শেষ জীবন। তার মনে রাখতে হবে ব্রেন হচ্ছে কি মার্সেলের মতো, আপনি এটা চর্চা করবেন ক্র্যাশ সেরে করবে। ব্রেন চর্চা করবেন ক্র্যাশ সেরে করবে। একের অধিকবার পড়াশোনা করবেন, এখন পড়ছেন এখন আর মাথার ভিতরে নেওয়ার দরকার নাই। কালকে সময় পাইছেন, একটু 20টা মিনিট বোঝার চেষ্টা করেন, ভাই যে পড়াইলো কি পড়াইছে দেখেন, বুঝে যাবেন ক্লিয়ার করে। না বুঝলে আবার প্র্যাকটিস গ্রুপে মেসেজ করবেন। ঠিক আছে তো? কারো যদি কোনো প্রশ্ন না থাকে বিদায় নিব। অনেকে আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভাই হিসেবে এই কথাগুলো বলি। হ্যাঁ, প্রয়োজনে প্রতিদিন নিয়ে বলবো। জি ভাই। বলছে সেবির মানে এটা বলছে যে পরিবেশন করা, একটা যে জেস্তির এটা তো পরিবেশন করা, এটা কোনটা কোন এটা জায়গায় হচ্ছে পরিচালনা করা যে স্থিরে। আর সেবিএ এটা পরিবেশন। সেবা করা, সেবা সেরভিরে পরিবেশন করা বা সেবা করা, মি সেরবে ওটা হচ্ছে সেরভিরসি। মি সেরবে আবার ইউ সেরবো, যেমন ইউ সেরবো লা কলাসিওনে, আমি সকালে নাস্তা পরিবেশন করতেছি, আমি বললাম না ওকে খাবারটা পরিবেশন করো, ওই টিকিটগুলো পরিবেশন করো, এইটা পরিবেশন করো, বইগুলো পরিবেশন করো, এই। আর যে স্থিরে মানে পরিচালনা করা। আপনি কোনো কিছু পরিচালনা, যেমন এই প্রতিষ্ঠানটা আমি আর অনেক পরিচালনা করতেছি, জিসতে এমন ওই দুয়ে। ঠিক আছে? মিল। আচ্ছা, তার কোনো প্রশ্ন আছে ভাই? কথা বললে হ্যাং হয়ে থাকবেন না, হ্যাঁ না বলবেন, অন্তত লিখে রাখবেন, কোনো ইম্পর্টেন্ট মাথায় কিছু আসলে লিখে রাখবেন, ভাই কি বলছে, ভাইয়ের অভিজ্ঞতা থেকে বলছে। ভাই বললে বলবেন না ভাই কথা, ভাষার জন্য ভাই সকাল বিকাল 2 বার ভাষার জন্য দৌড়ায়। ঠিক আছে? আমার কি আর ভাষা লাগে? আপনাদের যা শিখে আর লাগে না? জীবনে ভালোর শেষ নাই। এবং একটা কিছুতে যখন আপনি নির্দিষ্টভাবে ভালো কিছু করতে চাবেন, ডেডিকেশন থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, প্রেম থাকতে হবে, এবং ওইটার প্রতি আপনার রাখতে হবে যে না এটা আপনাকে ভালো কিছু দিবে। আপনারা ভাই এই যে কাজের ক্ষেত্রে আমি যে দেখি, আহ কষ্ট লাগে। আমি যখন নতুন কাজে ছিলাম, আমি বলতাম যে আমার ওয়াশরুমে যেতে হবে, বলে আজ পেটটা, চিন্তা করে আমার দরকার ওয়াশরুমে যাওয়ার, বলে আজ পেটটা। আমি যখন ফাব্রিকে কাজ করি আমার এখানে কেটে গেছে, আমাকে বলে না তুমি রেস্ট করো, ওই রক্ত পড়া অবস্থায় কোন রকম ওয়াশরুমে যায়, রক্তটা মোছার পরে আবার কাজ শুরু করছি। ঠিক আসার পরই আবার কাজ ছিল একটা রেস্টুরেন্টে, তো নতুন অবস্থায় লাভ পিয়াতির কাজ, ঠিক ওই চোখের উপর ব্যান্ডেজ লাগে আবার গেছি কাজে। তো জীবনে দেখছি যে ভাষা না জানলে কাজে মূল্যায়ন নাই, মানুষের অপমান অপবাদ, আর যে পরিমাণ পেমেন্ট করে অধিকাংশ মানুষই খুব অল্প টাকায় কাজ করে এই ভাষা না জানার কারণে। তো সেই লক্ষ্যে আমরা চাই এমন একটা কমিউনিটি দেখতে চাই, যে কমিউনিটি অন্তত
মিনিমাম আজেরও আউনো আদই লেভেলের ভাষা বুঝবে, অধিকাংশ মানুষের পাতিনতে থাকবে, তারা আইন কানুন সম্পর্কে সচেতন থাকবে এবং তারা এই দেশের কালচারকে রেসপেক্ট করবে, একে অপরের প্রতি ভ্রাতৃত্ব থাকবে। এইটা আমরা চাই, এই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে ইতালিয়া তেরেসে সান্তা যে অ্যাপস, এইটার মাধ্যমে একটা নতুন ব্যক্তি, তার কিচ্ছু জানা লাগবে না, সেই অ্যাপসের মাধ্যমে সব করতে পারবে। কারিকুলাম ফ্রিতে বানানো থেকে শুরু করে সে ওইখানে কারিকুলাম পোস্ট করে সে জবের জন্য খুঁজতে পারবে, ওটা আমরা করে দিব। আপনার একটা ডকুমেন্টস কিভাবে রেনু করবেন কিংবা আপনার কবে মেয়াদ শেষ হবে সেটার দায়িত্ব আমরা নিলাম। আপনি শুধু আপনার ডকুমেন্টস গুলো রাখবেন, প্রাইভেসি দেওয়ার দায়িত্ব আমাদের। মেয়াদ শেষ, ওকে, এমডি আসাদ শেখ আপনার আগামী মাসে প্যারামেসিসের জন্য মেয়াদ শেষ, আপনি মেয়াদ রেনু করবেন। ওকে, আপনি যদি চান আমাদের মাধ্যমে করতে পারেন। আপনার অফিসের লোকেশন লাগবে, ওকে আসাদ সাহেব আপনি রোমাতে থাকেন, রোমার কমুনে কোথায়, ওকে রোমার কমুনের এই লোকেশন। তো টপ টু বটম ডকুমেন্টস রিলেটেড যত সমস্যা, কারিকুলাম থেকে জব, হাজার সমস্যা এক সমাধান, ইতালিয়াতে এসে সমাধান। আর ভাষার অ্যাপসটা আমি অনিক স্যার যেভাবে আমরা করতেছি, পাশাপাশি অন্য প্রফেসরদেরকে নিয়ে সেরা অ্যাপস হবে, ইতালিয়ান ভাষার সব থেকে সেরা অ্যাপস। এবং যখন সেরা হবে তখনই আমরা পাবলিশ করব। আমার ইতালি তো দুইটা জিনিস আমরা ফ্রিতে দিয়ে দিব, বলবো না সাইফুল ভাই 10 ইউরো দেন, 5 ইউরো দেন। এটা হয়তো আমাদের 2 থেকে 3 মাস সময় লাগতে পারে সর্বোচ্চ ভাষার অ্যাপসটার জন্য। আর যে ইতালিয়া তেরেসে সান্তা, এটা অলরেডি প্লে স্টোরে অ্যাপস স্টোরে আছে, প্লে স্টোরে আসতে 1 সপ্তাহ সময় লাগবে। তো এই আমরা কলেজে দেখতে চাই, আপনারা যদি আমাদের সদস্য হয়ে যদি এগুলো সুবিধা না নিতে পারেন তাহলে তো আমরা সফল হব না, ঠিক কিনা অনেক। আমরা চাই আগে আপনারা ওয়েল এস্টাবলিশ হন, আপনারা আগে ওয়েল এস্টাবলিশ হন, তারপরে অন্য যারা আছে তাদেরকেও আমরা দেখতে চাই ওয়েল এস্টাবলিশ হিসেবে। আজকে 2 লক্ষ মানুষ আছে, আমরা হয়তো 2000, 2500, 3000 সর্বোচ্চ মানুষকে কোর্স করাইতে পারবো। আমরা কিন্তু 1 লক্ষ মানুষকে কোর্স করাইতে পারবো না, ওই অ্যাবিলিটি আমাদের নাই, কারোই নাই। তো বাকি যারা, তাদের উদ্দেশ্য আমাদের সেম মেসেজ, এইখানে অনেকে শুনতেছে দেখতেছে, জীবনকে সুন্দর করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হবে। আর কমিউনিটির লক্ষ্যে আমরা সবসময় কাজ করতেছি, করতে চাই ফ্রিতে, এটা তো কোনো উদ্দেশ্য না আমাদের। আপনারা আমাদের যে কোর্স নিয়েছেন কোনো কন্ডিশন ছিল না, কন্ডিশনের বাইরে এত কথা বলি আপনাদের ভালোর জন্য। আমরা বলছি ভাই 1.5 ঘন্টা ক্লাস হবে, প্রায় অধিকাংশ ক্লাসে 2 ঘন্টা হয়, কোনোদিন সময় দেখি না। প্র্যাকটিস ক্লাসের অত ছিল না, তারপর অনেক ভাই করতেছে এবং আমি অনেক ভাই বলি যেগুলো বেশি দরকার এগুলো ফোকাস দিন। হ্যাঁ, এবং আপনাদের সাথে যে কথা বলি ক্লাসে ডাকি, আপনারা না বুঝলে আবার একটু বেশি সময় দিই, এই জিনিসগুলো অবজারভেশন করে এগুলোর কাজে লাগাইতে হবে। হ্যাঁ, কথা বললে আসলে কথা শেষ হবে না, তারাই জ্ঞানী যারা কথা শুনে আমল করে, সেটা ধর্মের বেলায় হোক। আপনি কোরআন জানেন, হাদিস জানেন, আমল করেন না, লাভ নাই তো। এখন ভাষা শেখার ক্ষেত্রে, ইটালির আইন কানুনের ক্ষেত্রে আমরা আপনাকে বললাম, আপনি যদি সেটা অ্যাপ্লাই না করলেন, না মানলেন, তাহলে তো লাভ নেই। ঠিক আছে, ভালো থাকেন। আবারও বলি যে একটু কষ্ট করেন ধারাবাহিকভাবে আমাদের সাথে, অন্তত আর 2-2.5 মাস কষ্ট করেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন এবং আমরাও নিজেদেরকে মনে করতে পারবো না, আমরাও ক্যাপাবল আপনাদেরকে শেখানোর জন্য। কি অনেক, ঠিক আছে অনেক, আপনি প্র্যাকটিস ক্লাসটা সবসময় ফোকাস দিবেন, ফার্স্ট প্রায়োরিটি। আমি তো দিকে ক্লাস ধারাবাহিকভাবে আগাই দিছি, ঠিক আছে। আপনাদের কারো কোনো প্রশ্ন ভাইরা আমার? ভাইয়া আপনি যে নতুন প্র্যাকটিস গ্রুপ খুলছেন ওখানে আমাকে অ্যাপ্রুভ করেন নাই, আমি জয়েন দিই। ওকে, ফেসবুকে আমি আচ্ছা ওইটা অ্যাপ্রুভ করে দিব আপু। ওইটা ওইটা ওই আরেকটা কথা, আপনারা যত প্র্যাকটিস করবেন ওইখানে দিবেন, কারণ কি এটা আপনার 10 বছর পরও থেকে যাবে, কি ওটা যে কেউ দেখতে পারবে। এতে করে কি ধরেন থাকবে, আর প্র্যাকটিস গ্রুপে যখন আপনি হোয়াটসঅ্যাপে দিবেন একটা মেসেজ দেওয়ার পরে আর কেউ দেখবে না, এর খবরে যত প্র্যাকটিস যার আছে সব দিয়ে দিবেন। ওকে আপু, আমি আপনাকে অ্যাপ্রুভ করে দিব। আর কারো কোনো প্রশ্ন তানজিল ভাই? আমার একটা করে দিন। অবশ্যই অবশ্যই সবাইকে অ্যাপ্রুভ করে দিব। আপনাদের আর কারো কারো কোনো প্রশ্ন কোনো ব্যাপারে? আর যাদের আইফোন আছে আপনারা ইতিমধ্যে ইতালিয়াতে রেসেশন অ্যাপসটা ডাউনলোড করে ফেলবেন, ওটা অ্যাপস নাকি ওটা দেখলেই বুঝতে পারবেন। এবং আপনার আশেপাশে যারা আছে এদেরকেও বলবেন, অনেক সুন্দর একটা, এবং এটার ফিচার্স গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এমন একটা অ্যাপসই হয়তো আপনি এক্সপেকটেশন করছেন। ইতালিতেই প্রথম একটা কাপ, পকেট কাপ, মানে আপনার কাপ অফিসে যা করতে পারেন ওই অ্যাপস এর মধ্যে মোটামুটি সব করে ফেলতে পারবেন, এবং দালালদের ঘুম হারাম হয়ে যাবে। আইফোন কিন্তু না, এটা প্লে স্টোরে আসবে 1 সপ্তাহের মধ্যে, প্লে স্টোরে আসবে 7 দিনের মধ্যে, প্লে স্টোরে আসবে। আপাতত অ্যাপেল স্টোরে আছে, অ্যাপেল স্টোরে হচ্ছে লঞ্চ করা সহজ, প্লে স্টোরে সময় লাগে। ওকে।
আপনারা ওটা ব্যবহার করা শুরু করে দেন কারিকুলাম বানানো থেকে যা। যদি কোনো ডিফেক্ট পান ওটা অবজারভেশনে আছে, আমাদেরকে বলবেন, আমরা আপডেট করে দিব। ওটা কিন্তু আমাদের অ্যাপস। এই অনিক সাহেব বা আমরা, তারপর একজন ফাউন্ডার আছে আমাদের পার্টনার, আমার পার্টনার দুইটাই, আমরা পার্টনারশিপে। মেইন যে আমাদের ডেভেলপার উনি পার্টনার, আবার আমরা তিনজন পার্টনার। এটা ফ্রিতে, এটা ডকুমেন্টস দিতে